আজকের যে ক্লাসের হেডলাইন ম্যাথে ফিট বিসিএস হিট, এখানে আমার একটা পার্সোনাল অপিনিয়ন আছে, সেটা হচ্ছে তোমার কিছু সাবজেক্টে তোমার এখানের মধ্যে পার্থক্য করে দেয় দুজন ক্যান্ডিডেটের মধ্যে। আমাদের একটা হচ্ছে ম্যাথ মেন্টাল এবিলিটি, কারণ তোমার জিকে বলি, বাংলা বলি, ইংরেজি বলি, লাইট অফ করে দাও। তো সব সাবজেক্ট দেখা যায় সব স্টুডেন্ট কিছু না কিছু পারতেছে। ম্যাথে গিয়ে দেখা যায় কিছু স্টুডেন্ট একদমই ম্যাথ করে না, হ্যাঁ, সে ম্যাথ মেন্টাল একদমই ফলো করে না, সে মনে করে যে এটা কিছুটা কম করলো তার চলবে। কিন্তু এটা হচ্ছে যে একদম একটা ভুল আইডিয়া। আমি সবসময় যেটা দেখছি তোমার ব্যাংক সহ ব্যাংক বিসিএস সব জায়গায় একটা জিনিস কমন, যারা ম্যাথ আর ইংরেজিতে ভালো ওদের কোনো না কোনো কিছু হয়ে যায়, সে হোক বিসিএস, ব্যাংক বা যে কোনো একটা জব তার হয়ে যায়। তো এই জন্য পিটিওতে সবসময় আমরা ম্যাথ কোর্সটা দিয়ে শুরু করি, ম্যাথ এবং ইংরেজির উপর আমরা একটু বেশি গুরুত্ব দিই। তো এখানে আমরা একটা ভাগ্য বদলের রত্ন পাথর দেখতে পাচ্ছি। এই জিনিসটা কেন নিয়ে আসলাম, তোমরা দেখবা যে রাস্তায় অনেকে ভাগ্য বদলের রত্ন পাথর সেল করে। এখন আচ্ছা, যে লোকটা রত্ন পাথর সেল করে ভাগ্য বদলের, তো ও নিজের ভাগ্যটা মানে বদলাতে পারছে কিনা, মানে ও নিজের ভাগ্য বদলাতে পারছে কিনা, নাকি সে এখন এটা সেল করে চলতেছে সে? মানে তোমাদের কি ধারণা, সে কি নিজের ভাগ্য চেঞ্জ করতে পারছে, না সে নিজের ভাগ্য চেঞ্জ করতে পারে নাই? তো এরকম আমরা প্রচুর লোকজনকে এরকম দেখি যে অনেক টিপস দেয়, টেকনিক বলে, অনেক কিছু বলে, যে রত্ন পাথর সে সেল করে আসলে। তো এই রত্ন পাথর সেলারদের কাছ থেকে সবসময় সাবধান থাকতে হবে, কেননা ও রত্ন পাথর সেলটা করে সে নিজের ভাগ্যটা বদলাতে পারে না, সে তাহলে কিভাবে সে অন্যের ভাগ্য বদলাবে? তো এরকম এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউবের যুগ, হ্যাঁ, এই যুগের মধ্যে প্রচুর রত্ন পাথর সেল করে অনেকেই তোমাদের ট্রিক্স শেখাবে, টেকনিক শেখাবে, হ্যাঁ, 30 মিনিটের মধ্যে অঙ্ক করানোর টেকনিক শেখাবে। তো এগুলো থেকে যথাসম্ভব দূরে থাকার ট্রাই করবা, কারণ ওই 30 সেকেন্ডের ওইটা দিয়ে উনি নিজেও বিশেষ ক্যাডার হতে পারে নাই। এই জন্য সবসময় একটা জিনিস বুঝে বুঝে করবো, হ্যাঁ, কোথাও এই জন্য এই ধরনের জিনিসপত্রতে ফানবা না। তো চলো আমরা আগে দেখি যে লাভ ক্ষতি থেকে কি কি প্রশ্ন আসছিল। এটা 40তম বিসিএস এর প্রশ্ন। একটা মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হইলো, বিক্রয় মূল্য 1200 টাকা, বেশি হইলে 8% লাভ হইতো, বলছো ক্রয় মূল্য কত? আমরা এই ধরনের অঙ্ক সলভ করবো সামনে। তবে একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এটা হলো 39তম বিসিএস। 28তম বিসিএস আসছে যে টাকায় 5টি মার্বেল বিক্রয় করলে 12% ক্ষতি হয়, 10% লাভ করতে চাইলে টাকায় কয়টা মার্বেল সেল করতে হবে। 37তম বিসিএস এর প্রশ্ন আসছে 10 টাকায় যদি আমরা 10টা ডিম কিনি এবং 10 টাকায় 8টা ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তো এই হচ্ছে মোটামুটি আমাদের 37, 38, 39, 40 টানা 4 বিসিএস এর কোশ্চেন আসছে লাভ ক্ষতি থেকে। আবার এরপর দেখা গেল অ্যাকচুয়ালি 42, 43 তোমার শতকরা থেকে একটু বেশি দিছে, সো লাভ ক্ষতি থেকে টাচ করা হয় না। সো 44 আমরা আশা করতে পারি এখান থেকে তুমি কোশ্চেন পেতে পারো। তো চলো আমরা যদি এখানের মধ্যে আগে আমরা একটা বেসিক জিনিস বোঝার চেষ্টা করি। ধরো একটা ঘড়ি 400 টাকায় ধরো একজনে কিনলো, তো 400 টাকায় কিনে 500 টাকা এটা বিক্রয় করা হইলো। সো 400 টাকা কিনে যদি 500 টাকায় বিক্রয় করা হয়, তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে কি হবে, লাভ হবে। সো কত টাকা লাভ হবে? 100 টাকা লাভ হবে। এখন আমাকে একটু উত্তর দাও, ও কি 500 টাকার উপর 100 টাকা লাভ হয়েছে, নাকি 400 টাকার উপর 100 টাকা লাভ হয়েছে? কত টাকার উপর 100 টাকা লাভ হয়েছে? নীলোফা বলছো 400 টাকার উপরে, ভেরি গুড। 400 টাকার উপরে তার 100 টাকা লাভ হয়েছে। তো তখন আমরা বলতে পারি যে হ্যাঁ, 400 টাকা লাভ 100 টাকা, 1 টাকায় লাভ 400 ভাগের 100, 100 টাকায় লাভ কত? তখন আমরা একটা এখান থেকে পার্সেন্টেজ বের করে ফেলতে পারবো। তো আমরা যদি এখানে 2 শূন্য কেটে দিই, 4 দিয়ে কাটলে 25, 100 টাকা লাভ 25 টাকা, তখন আমরা বলতে পারবো যে 25% লাভ হয়েছে। তো আমরা প্রথমে যে নিয়মটা করব সে টাইপ 1 হচ্ছে লাভ ক্ষতির হার নির্ণয়। তো লাভ ক্ষতির হার নির্ণয়টা খুবই সহজ। তুমি শুধু একটা জিনিস মনে রাখবা, তোমরা জানো যে লাভ হয়েছে মানে বিক্রয় মূল্য বেশি, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করব। আর ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য ছোট, তো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ। তো এইটা আমরা সবাই জানি। এই লাইনটা যদিও ছোটবেলায় পড়ছিলাম, কিন্তু মাঝে মধ্যে লাইনটা ভুলে যাই, মাঝে মধ্যে আমাদের মাথায় লাইনটা
থাকে না। যেহেতু এক্সাম্পল আমরা অনেক প্রেসারে থাকি, আমরা মাঝে মধ্যেই এই লাইনটা ভুলে যাই। সো লাইনটা হচ্ছে লাভ এবং ক্ষতি দুটার হার সব সময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। এই লাইনটা আমরা একটু মাথার মধ্যে ঢুকাই ফেলবো যাতে কোনোভাবে মাথা থেকে না বের হয়। তো চলো, এখানে বলছে একটা দ্রব্য 380 টাকায় বিক্রি করা 20 টাকা ক্ষতি হয়। তো ক্ষতি শতকরা হার কত? এখন এক্সাম হলে যেহেতু আমরা খুব তোমার তাড়াহুড়োর উপরে থাকি, খুব ভালো সম্ভাবনা আছে যে কেউ এইভাবে করে ফেলবে যে 380 টাকায়, সো 380 টাকায় তার ক্ষতি 20 টাকা, সুতরাং 1 টাকায় তার ক্ষতি হচ্ছে 20 ভাগ 380, সুতরাং 100 টাকা তার ক্ষতিগত। সো ওইভাবে সে বের করে ফেলছে, এটা একটা ভালো সম্ভাবনা আছে। এখন আসলে ঘটনাটা কি? আমরা কি 380 টাকার উপরে ক্ষতি বের করতে পারবো? পারবো না, কারণ 380 টাকাটা কি বিক্রয় মূল্য। আমাদেরকে সর্বপ্রথম বের করতে হবে কি ক্রয় মূল্য। আমরা আগেই দেখবো ক্রয় মূল্য। তাইলে 380 টাকায় বেচলে তার যদি 20 টাকা ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্যটা তার কত? ক্রয় মূল্য কত? আমরা বলছি 400, রাইট? ক্রয় মূল্য হচ্ছে 400। ক্রয় মূল্য বেশি হওয়ার কারণে তার ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 400। এটা আগে আমরা বের করে ফেলতে হবে। যেহেতু তার ক্ষতি হয়েছে, তাহলে ডেফিনেটলি ক্রয় মূল্যটা বিক্রয় মূল্য হচ্ছে বেশি হবে। তো বিক্রয় মূল্যের লগে আমরা ক্ষতির অ্যামাউন্টটা যদি যোগ করে দেই, তাহলে ক্রয় মূল্যটা পেয়ে যাচ্ছে। এই লাইনটা শুধু এখানে, আর কিছু লাগবে না, বাকিটা আমরা পারবো। সো 400 টাকায় ক্ষতি হয় 20 টাকা, এখনো বাকিটা আমরা করতে পারবো যে 400 টাকায় তার ক্ষতি হচ্ছে 20 টাকায়, সুতরাং 1 টাকায় তার ক্ষতি হচ্ছে 20 ভাগ 400, 100 টাকায় তার ক্ষতি কত। সো এখন আমরা খুব সিম্পলি রেজাল্টটা বের করতে পারবো। 2 শূন্য কাটলাম, 4 দিয়ে কাটলে এখানের মধ্যে 5। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো শুধুমাত্র, যে আমরা যাতে এরকম ছোটখাটো ম্যাথ আসলে আমাদের যাতে ভুল না হয়। এবং আরেকবার মনে করে দিতে চাই, বিসিএস পরীক্ষায় তুমি কত কঠিন কঠিন ম্যাথ পারো ওটা মোটে জাজ করতে যাচ্ছে না, ওটা ম্যাথমেটিক্স অনার্স মাস্টার্সের পরীক্ষা না। সো ওইখানের মধ্যে মূলত তুমি নরমাল যোগ বিয়োগ হিসাব নিকাশ তুমি পারো কিনা সেটা। সোহাগ বলছে আর একটু রিপিট করতে। সোহাগ, তুমি জাস্ট একটা জিনিস চিন্তা করো, জিনিসটা যে 380 টাকায় বিক্রি করার কারণে তার 20 টাকা ক্ষতি হয়েছে। সো ক্রয় মূল্যটা কত এখানের মধ্যে? সোহাগ একটা আনসার দাও তো। নর্মালি চিন্তা করো, তুমি খুব কঠিন করে চিন্তা করার দরকার নেই, উচ্চ মার্গে চিন্তা ভাবনা না করে একটু নর্মালি চিন্তা করো যে 380 টাকায় বেচছে সে, এখন তার 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে কিনছিল সে কত দ্বারা? 400 টাকা কিনছিল, তাই না? ওকে, তাহলে 400 টাকায় যদি সে কিনে থাকে, আমরা পেয়ে গেছি ক্রয় মূল্য, তাহলে এই 400 টাকার উপরে তার ক্ষতি হয়েছে 20 টাকা। আলাইন বলছে স্লো যেতে, হ্যাঁ স্লো যাবো। 400 টাকা যদি 20 টাকা হয়, আমাদের বলছে কি ক্ষতি শতকরা হার বার করতে বলছে। 100 টাকায় কত ক্ষতি হয় সেটা বার করতে বলছে, তাহলে সেটা আমরা বের করে ফেলছি। বুঝতে পারছো সোহাগ? ওকে, ঠিক আছে। এটা আমরা সবাই একটু বের করি তো, যে একটা দ্রব্য 70 টাকায় বিক্রি করাই 10 টাকা লাভ হয়েছে, শতকরা লাভ কত? তাহলে পরে এখানে একই কথা প্রযোজ্য, আমরা লাভ বা ক্ষতি যেটাই বের করি না কেন, আমাদেরকে জানতে হবে ক্রয় মূল্য কত। তাহলে 70 টাকায় বিক্রি করার কারণে যদি 10 টাকা লাভ হয়, তাহলে ক্রয় মূল্যটা কত? সোহাগ বলো তো একটু, সোহাগ একটু কমেন্ট করো তো। হোসাইন বলছে 80 টাকা। হোসাইন তুমি একটু একটু খুব নার্ভাস হয়ে গেছে মনে হয়। নর্মালি চিন্তা করো, 70 টাকায় বিক্রি করার কারণে 10 টাকা লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য নিশ্চয় কম ছিল না? ওকে, সবাই বলছো 60 টাকা তার ক্রয় মূল্য। তাইলে আমরা যদি 60 টাকা ক্রয় মূল্য যেতে পেয়ে গেছি, এখন এই 60 টাকার উপর আমাদের লাভ হয়েছে কয় টাকা? 10 টাকা। সো 60 টাকার উপর আমাদের 10 টাকা লাভ হয়েছে, তাহলে এখন আমরা বাকিটা বের করে ফেলতে পারবো। সো আমাদের যদি হয়, আমাদের 60 টাকার উপরে যদি হয় 10 টাকা লাভ, সুতরাং 1 টাকার উপরে লাভ হচ্ছে আমাদের 60 ভাগের 10, সুতরাং 100 টাকার উপরে লাভ হচ্ছে আমাদের 60 ভাগের 10 ইন্টু 100। তাহলে আমরা কত হয়? আমরা 6 ভাগের 100, এটা আরো কাটাকাটি করতে পারবো আমরা এই 6 ভাগের 100 কে, তাই না? আমরা দুই দ্বারা কাটলে এখানে 3, এখানে হচ্ছে 50, সো 3 ভাগের 50। আর তুমি সমস্ত করে করতে পারো 16 সমস্ত 3 ভাগের 2, সেটা আমাদের অপশনে কি থাকে তার উপর নির্ভর করবে। কিন্তু এখানে অঙ্ক হলে এক লাইন, কোন এক লাইন? এই ক্রয় মূল্যটা
বের করতে পারা। দেখো জিনিসটা কিন্তু খুবই সিম্পল, মানে এটা আসলে তেমন কিছু বোঝার কিছু নাই, কিন্তু আমরা যে তাড়াহুড়োর উপরে থাকবো এক্সাম হলে অনেক সময় আমরা এরকম ভুল করে দিতে পারি, যে আমরা দেখা গেল যে 70 টাকার উপরে বের করাটা শুরু করে দিচ্ছি, এটা করা যাবে না। ও লাইন, প্রথম লাইনটাই অঙ্ক, পরেরটা তো নর্মাল শতকরা। ওকে, আসলে এটা তাহলে খুবই সহজ। তাহলে টাইপ 1 এ কি মনে রাখবো আমরা? আমরা মনে রাখবো লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর আমরা হিসাব করতে হবে, এই জিনিসটা একটা লাইন মনে রাখবো শুধুমাত্র, আর কোনো কিছু নাই। তো চলো আমরা টাইপ 2 করি। টাইপ 2 হচ্ছে একটা নির্দিষ্ট বিক্রয় মূল্যে একটা জিনিস বিক্রয় করলে যে সার্টেন অ্যামাউন্ট লাভ ক্ষতি হয়, তো বিক্রয় মূল্য কত হইলে কাঙ্ক্ষিত লাভ বা ক্ষতি হবে, এই টাইপসের অঙ্কগুলো আমরা করি। চলো এই টাইপসের প্রথম প্রশ্নটা দেখি। প্রশ্ন হচ্ছে একটা কলম 144 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়। মেজান বলছে কি এটা ফার্স্ট লাভ ক্ষতি সূত্রে ফেলে করা যায়? হ্যাঁ, ফার্স্ট লাভ ক্ষতি সূত্রে ফেলে করা যায়। তো কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? তাহলে দেখো তো এখানের মধ্যে আমরা এই অঙ্কটা আমরা কয়েকটা সিস্টেমে করব। প্রথমে করব আমরা আগে মূল নিয়মটা বুঝে বুঝে করব, হ্যাঁ, এরপরে আমরা একটু শর্টকাটে যাব, তারপরে একদম পুরো শর্টকাটের মধ্যে আমরা যাব। ওকে, তাহলে আমরা আগে জিনিসটা বুঝি। একটা কলম 144 টাকায় বিক্রয় করায় 10% তার ক্ষতি হয়েছে। পরের লাইনে বলছে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। এখন কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে এটা আমরা বের করতে পারতাম যদি আমরা ক্রয় মূল্যটা জানতাম। ক্রয় মূল্য তো আমরা জানি না, দ্যাটস ওয়াই পরের লাইনটা আমরা বের করতে পারতেছি না। তাইলে এই যে 140 টাকা যে বিক্রয় মূল্য দেয়া আছে, এটাকে কাজে লাগাইয়া আমরা আগে প্রথম লাইন থেকে ক্রয় মূল্যটা বের করতে হবে। এগুলো ছোটবেলায় আমরা করছিলাম। তো চলো ছোটবেলা সিস্টেমটা আমরা আগে করি, তারপরে বড়বেলা সিস্টেম আমরা যাবো। তাহলে আমরা ছোটবেলায় লিখছিলাম 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 হইলে বিক্রয় মূল্য 90 টাকা, তাই না? ছোটবেলায় এইভাবে করছি না, যে ক্ষতিতে ক্রয় মূল্য 100 হইলে বিক্রয় মূল্য হচ্ছে যে 100 মানে 10, 90 টাকা। এরপর আমরা কি করছিলাম? এরপর আমরা উল্টাই লিখছি যে বিক্রয় মূল্য 90 টাকা হইলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 1 টাকা হইলে ক্রয় মূল্য 90/100, বিক্রয় মূল্য 140 টাকা হইলে ক্রয় মূল্য 90/100 × 140। এরপর আমরা কাটাকাটি করছি, 9 দিয়ে কাটলে 140 কে 16, 160 টাকা। ছোটবেলা আমরা এইভাবে করছি। এইভাবে আমরা প্রথমে কি বের করে ফেলছিলাম? 160 টাকা বের করে ফেলছি ক্রয় মূল্য। এরপরে কি করছি আমরা? এই ক্রয় মূল্যটা কাজে লাগায়া এইখানে এই লাইন থেকে বিক্রয় মূল্য আমরা বাইর করছি। এরপর আমরা কি করছি? আচ্ছা, লুবনা বলছে এখন এইভাবে করে। হ্যাঁ, লুবনা এখন এইভাবে করে। এইভাবে করলে আমরা কি সমস্যা সেটা আমরা বলবো। এখন পরের লাইনে বলছে কত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে। কি করছিলাম ছোটবেলায়? এবার লিখছিলাম 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হইলে বিক্রয় মূল্য 100/110, ক্রয় মূল্য 160 টাকা হইলে বিক্রয় মূল্য কত? তাহলে আমরা এখানের মধ্যে 2 শূন্য কাটলাম, তো 16 আর 11 গুণ করলে 176। তাহলে আমরা 176 টাকা আমরা বের করে ফেলছি। তাইলে এইভাবে আমরা ছোটবেলায় করতে অভ্যস্ত ছিলাম। আচ্ছা মেহজাবিন, তুমি বলছো বুঝতেছো না, কি বুঝতেছো না যদি আমাকে একটু বলতাম। আচ্ছা, আমি আরেকবার একটু ব্যাখ্যা করতেছি। ধরো, ওকে, তুমি যদি একটু বলো যে কি বুঝতেছো না, তাহলে আমি একটু ব্যাখ্যা করতে পারতাম যে কি বুঝতেছো না। হ্যাঁ, এখানে মধ্যে বলছে যে একটা কলম, হ্যাঁ, একটা কলম, এটা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 144 টাকা। এখন বিক্রয়টা করছে সে 10% ক্ষতিতে। এখন বলছে এখানের মধ্যে যদি আমরা 10% লাভ করতে চাই, 10% লাভ যদি করতে চাই, তাহলে কত টাকায় বিক্রয় করতে হবে, কত টাকায় বেচতে হবে। এটা হলো কোশ্চেন আমাদের। কোশ্চেনটা বুঝছো কিনা জেসমিন এবং মেহজাবিন? তোমার কোশ্চেনটা বুঝতে পারছো? ওকে, তো এখন আমরা এখানে কি করছি? আমরা প্রথম জায়গার মধ্যে বিক্রয় মূল্য দেয়া আছে 144 টাকা, ক্রয় মূল্য যদি দেয়া থাকতো কলমটা, তাহলে না আমরা এই লাইনটা ইজিলি বের করতে পারতাম। আমরা তো ক্রয় মূল্যটা জানি না, দ্যাটস ওয়াই আগে আমরা ক্রয় মূল্যটা কি করছি? বের করে নিচ্ছি। তার ক্রয় মূল্য কেমনে বের করলাম? যেহেতু বলছে 10% ক্ষতিতে, যেহেতু বলছে আমাদের এখানে, তাইলে 10% ক্ষতিতে সবসময় ক্রয় মূল্যকে 100 ধরতে হবে। লাভ ও ক্ষতিও ক্রয় মূল্য 100 ধরলাম আমরা। তো 10% যদি ক্ষতি হয়, তার ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে বিক্রয় মূল্য আরো 10 কম। এই লাইনটা ক্লিয়ার কিনা মেহজাবিন এবং জেসমিন? এই লাইনটা ক্লিয়ার? এই লাইনটা ক্লিয়ার কিনা তোমরা? ওকে,
তাইলে বিক্রয় মূল্য যদি 90 হয়, ক্রয় মূল্য 100 টাকা। এই লাইনটা তো ক্লিয়ার। এখন দেখো তো প্রথম বিক্রয় মূল্য কত আছে এখানে, 144, তাই না? তাহলে এই 144 কে আমরা ঐকিক নিয়মে আমরা এখান থেকে ক্রয় মূল্য বের করে ফেললাম। কিভাবে করলাম? আমরা লিখলাম বিক্রয় মূল্য 90 হইলে ক্রয় মূল্য 100, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হইলে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 144 টাকা হইলে ক্রয় মূল্য কত? এবার ক্লিয়ার? এই যে এভাবে করলাম, বিক্রয় মূল্য 90 হইলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 1 টাকা হইলে ক্রয় মূল্য 90 ভাগ 100। এবার ক্লিয়ার হয়েছে, তাই তো? ওকে, তাহলে এখানে কি পাইছি আমরা? এই পণ্যটার কি পাইলাম? ক্রয় মূল্য পাইছি, রাইট? ওকে, এখন আমরা একটা জিনিস কয় টাকায় কিনছি এইটা যদি জানা থাকে, এখন আমাকে যদি বলে 10% লাভে কত বেচতে পারবো, 20% লাভে কত বেচতে পারবো, সেই জিনিসটা অনেক ইজি আমাদের জন্য, তাই না? কারণ আমরা কি বের করে ফেলছি, প্রথমে আমরা ক্রয় মূল্যটা বের করে ফেলছি। আমাদের জানতে চাইছে যে কয় টাকায় বেচলে 10% তার কি লাভ হবে। এই জিনিসটাকে আমরা লিখলাম যে 10% লাভে ক্রয় মূল্য যদি হয় 100, তাহলে বিক্রয় মূল্য কত হবে? নিয়ে যাবেন আনসার দাও তো। 10% লাভে, তাহলে 10 টাকা লাভ হবে, তাই না? তাহলে 100 + 10, 110 টাকা। তাহলে ওই বিক্রয় করে ফেললাম। তো ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 160 টাকা হইলে বিক্রয় মূল্য কত? ওকে, আমরা এই সমাধানটা বের করলাম। এখন দেখো তো এইভাবে করতে কতক্ষণ সময় লাগছে তোমার? এইভাবে তো এমনি বুঝছো তো জিনিসটা, তাই না? জিনিসটা বোঝা গেছে ইজিলি, না? কিন্তু এখন এইভাবে করতে গেলে তোমার তো ধরো এটা এত জায়গা তুমি কই পাবা? প্রথম কথা তোমার সময় নাই, এটা করতে তোমার এখন 2 মিনিটের মতো লেগে গেছে, তাই না? 2 মিনিট 2.5 মিনিট। প্রথম কথা হইলো সময় নাই, সেকেন্ড কথা হইলো কি না, তুমি এত জায়গায় কই পাবা? তুমি যে লৌকিক তুমি লিখবা এত কিছু, স্পেস তো নাই, কাগজই তো নাই তোমার কাছে, চিপা চাপা লিখতে হবে, তাহলে তো একটা মহা ঝামেলা। কাগজ নাই, সময় নাই, কোনো কিছুই নাই, তাহলে তোমাকে নিশ্চয় অন্য একটা সিস্টেম বের করতে হবে। আচ্ছা, আমি আগে তোমাদেরকে শতকরা ক্লাসটা প্রথম নিছিলাম কেন? কারণ শতকরার বেসিকটা যদি ঠিক না থাকে তখন তোমার হচ্ছে যে পরবর্তী অনেকগুলো জিনিসপত্র বুঝতে বেশ অসুবিধা। আচ্ছা, ধরো আমরা আগে আমরা হচ্ছে শতকরার কয়েকটা বেসিক জিনিস আমরা একটু মনে করার চেষ্টা করি। হ্যাঁ, ধরো একটা জিনিসের ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, এটা ক্রয় মূল্য 80 টাকা। হ্যাঁ, এখন যদি বলা হয় এই জিনিসটা 50% লসে বিক্রি করা হয়েছে, আমি আবার বলি, একটা জিনিসের ক্রয় মূল্য 80 টাকা, এটা 50% লসে বিক্রি করা হয়েছে, তাহলে কয় টাকা বিক্রি করা হয়েছে বলো তো? 50% লসে বিক্রি করা হয়েছে। সবাই আনসার দিয়েছে 40 টাকা বিক্রি করা হয়েছে, তাই না? 40 টাকা এটা কি বিক্রি করা হয়েছে। আচ্ছা, এখন দেখো তো এই 80 তার নিজের 100%, তাই না? আর এই 40 80-র কত পার্সেন্ট? 50%, তাই না? এখন আমরা বলতে পারবো যে আমাদের এখানে কত 50% লস হয়েছে। আচ্ছা, এখন মনে একটু বেশি কঠিন হয়ে গেছে, আমি আর একটু সহজ করে বলি। ধরো 80 টাকা হলো তার ক্রয় মূল্য। এখন আমি যদি তোমাকে বলি যে 20% লসে বিক্রি করা হয়েছে, তাহলে কত হবে বলো তো? 20% লসে বিক্রি করা হয়েছে, তাহলে কয় টাকা হবে? 80 এর 20% কত? 80 এর 10% হচ্ছে 8, 20% কত? 64, তাই না? সো আমরা যদি বলি যে বিক্রয় মূল্য হচ্ছে 20% লসে বিক্রি করছে, তার মানে 80 10% হচ্ছে 8 টাকা, 20% হচ্ছে 16 টাকা, তাহলে 16 টাকা লসে বিক্রি করলাম, তাহলে কয় টাকা? 64 টাকা। আচ্ছা, এখন আমাকে সবাই একটা অ্যান্সার দাও তো আমাকে, এই যে 64 সে 80 এর কত পার্সেন্ট? 64 80 এর কত পার্সেন্ট? 80%। ভেরি গুড। তাহলে আমরা বলতে পারি প্রথমে ক্রয় মূল্যটা ছিল আমাদের 100%, পুরোটা ছিল, যেহেতু 20% লস হয়েছে, তাইলে এখন বিক্রয় মূল্যটা হচ্ছে যে ক্রয় মূল্যের 80%। এটা কি বলা যায় কিনা? এটা বলা যায় না, কারণ 20% লস দিলে এখন আর ক্রয় মূল্যে 80% অবশিষ্ট আছে, তাই না? কিন্তু বলা যায়, রাইট? দেন আমি যদি বলি একটা জিনিস হচ্ছে তোমার ধরো 70 টাকা, যদি বলি 200%, তাহলে কত হবে? 70 200% কত হবে? 70 200% 140, রাইট? 140, তাই না? যদি বলি 70 এর 50%, তাহলে হলো কত? 35। ওকে, এটা বুঝতে পারলে আমরা শেষ। চলো, ধরো এটা হচ্ছে ক্রয় মূল্য, মাঝখানে লিখলাম ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত ধরলাম আমরা?
100%, ক্রয় মূল্য হচ্ছে কত পার্সেন্ট? 100%। এখন আমাকে বলো যে 10% ক্ষতিতে যদি বিক্রয় করি, সেই বিক্রয় মূল্য ক্রয় মূল্যের কত পার্সেন্ট? এগুলো আইকিউ টাইপের কথাবার্তা, মানে একদম বাচ্চাদের কথাবার্তা, তাই না? কিন্তু আমরা হচ্ছে এখন বড় হয়ে গেছি, তো আমরা সবকিছু না কঠিন 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 করে চিন্তা করি, এই জন্য আমাদের একটু বুঝতে অসুবিধা। আমরা বড় হয়ে যাওয়ার পর আমরা সব কঠিন করে চিন্তা করি, রাইট? 10% ক্ষতিতে বিক্রয় করায় আমাদের যে বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্যটা হচ্ছে ক্রয় মূল্যের 90%। ভেরি গুড। আচ্ছা, এই 10% লাভ করছি আমরা, আর 10% যে লাভ করলাম, এটা ক্রয় মূল্যের কত পার্সেন্ট? যে পরের বিক্রয় মূল্যটা, ক্রয় মূল্য কত পার্সেন্ট সে এখন? 110%। ভেরি গুড, 110%। 110%, তাই না? এই জিনিসটা বুঝতে তো অঙ্ক তো আর কিছু না, অঙ্ক তো শেষ। তাহলে দেখো তো 90% মান কি দেয়া আছে কিনা দেখো তো, চিপা চিপা দেখো তো 90% সমান দেয়া আছে কিনা কোথাও। 90% মানে দেয়া আছে কোথাও, রাইট? মিরাজ আনসার দিছে 144। এই যে এই 90% মানে দেয়া আছে 144, 90% মানে 144 দেয়া আছে। তাহলে বের করতে বলছো কত? আমাদেরকে বের করতে বলছো কত? 110% সমান হোয়াট, এটা তো বের করতে বলছে, তাই না? তাহলে এখন আমরা ইজিলি করে ফেলতে পারবো। তাহলে কেমনে করলাম? আমরা করলাম যে 90% মানে হলো 144, 1% সমান কত? 110% সমান কত? তাহলে আমরা ইজিলি করলাম 90% সমান 144, 1% সমান 144/90, 110% সমান হচ্ছে যে 144/90 ইন্টু 110। তো এইভাবে করলে টাইম আর একটু কম লাগলো না? যাকে একটু কম লাগলো, টাইম একটু কম লাগলো। তাহলে এই জিনিসটা আমরা প্লট করতে কয় সেকেন্ড লাগবে? তোমার হচ্ছে যে 10 সেকেন্ড লাগবে, তাই না? এটা করতে 10 সেকেন্ড, আর এটা করতে কয় সেকেন্ড? এটা করতে ধরো আরো 15 সেকেন্ড। তাহলে 25 সেকেন্ডে কিন্তু আমরা করে ফেলতে পারবো। এইটা কি আমরা বুঝতে পারছি? এটা কারা কারা বুঝতে পারছো? এই যে এখন যে বললাম এটা, এটা ইয়েস লেখো তো। ওকে, বুঝে গেছো, তাই না? তাইলে এইটা হচ্ছে আমার মোটামুটি কত কত সেকেন্ড লাগবে? 25 থেকে 30 সেকেন্ডে করে ফেলতে পারবো। আচ্ছা, এবার দেখো ওই কিছু লোক যে তোমার হচ্ছে যে ফেসবুকে বলে যে ছোট্ট বন্ধুরা আমরা এখন 30 সেকেন্ড অঙ্ক করে ফেলবো, দেখেন কেমনে করি। তো এই সিস্টেমগুলো তো মনে থাকবে না, চলো আমরা নিজেরা একটা সিস্টেম বানাই এরকম। আচ্ছা বলো তো, এই 90 কোত্থেকে আসছে? 100 থেকে 10 বিয়োগ করে, তাই না? আর এই 110 কোত্থেকে আসছে? ওই লাভটা যোগ করে, 100 লগে 10 লাভ যোগ করে আসছে, তাই না? 140 কোত্থেকে আসছে? দেয়া ছিল বিক্রয় মূল্য, তাই না? দেয়া ছিল। ওকে, তাহলে এই 144-এর লগে সম্পর্ক ছিল, এই 90 সম্পর্ক ছিল, রাইট? ঠিক না? 140-এর লগে 90 সম্পর্ক ছিল, আমরা দেখতে পাচ্ছি এই 90 লগে 140 সম্পর্ক আছে। ওকে, এটা থেকে তুমি দেখো আমরা শর্টকাট কেমনে বের করি, দেখো। হ্যাঁ, দেখো তো আমরা এরকম যদি লিখি, তাহলে এখানের মধ্যে জিনিসটা এরকম, এই 90টা আসছে 100 মানুষ ক্ষতি থেকে, আর 110টা আসছে 100 প্লাস লাভ থেকে, 140টা কি দেয়া ছিল। তাহলে পর আমরা যেরকম যদি লিখি জিনিসটা, যে নিচে 100 উপরে 100, নিচে প্লাস মাইনাস লাভ ক্ষতি, উপরে প্লাস মাইনাস লাভ ক্ষতি, ইনটু বিক্রয় মূল্য। ভাই জিনিসটা কিছুই বুঝি নাই, চলো বুঝাই দেই। এই বিক্রয় মূল্য লগে রিলেশন কার লগে? এটার লগে, তাই না? এটার লগে, রাইট? ওই যে একটু আগে বুঝাইলাম, এই যে একটু আগে বুঝাইলাম 140, এই এখানে, এই যে এখানে 140 এর বিক্রয় মূল্য এই 90 লগে সম্পর্ক। তাহলে এখানেও আমাদের এই বিক্রয় মূল্য রিলেশন কার লগে? এটার লগে। তাহলে এইটার লগে সম্পর্ক ভাই এটা। তাহলে এটা ভাই আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝি নাই। চলো তাহলে আমরা কোশ্চেনটা ইয়ে করি। তাহলে আমরা মনে রাখবো এরকম যদি দুটো বিক্রয় মূল্য যদি থাকে, যে প্রথম এত টাকা বিক্রি করলে ও লাভ বা ক্ষতি কিছু একটা হয়, পরবর্তী একটা বিক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে শর্টকাটটা কি দাঁড়াইলো? শর্টকাটটা দাঁড়াইলো আমাদের নিচে 100 উপরে 100, এই যে বিক্রয় মূল্য 144, এখানে যে ঘটনাটা ঘটলো কত? 10% ক্ষতি হয়েছে, তাহলে -10। আর এই যে 10% লাভ হয়েছে এটা উপরে লিখি আমরা, তাই না? তাহলে আরো শর্টকাট দাঁড়াই গেল, তাই না? এইভাবে আসলে এই শর্টকাট গুলো আসে। এখন এখানে আমার একটা আপত্তি আছে শর্টকাট গুলো করার জন্য, সেটা হচ্ছে শর্টকাট গুলো কার জন্য? তোমার ধরো যে একবার দুইবার প্রিলি দিয়ে ফেলছে, এবং যে ধরো ম্যাথ অনেক প্রো লেভেলে চলে গেছে, অনেক উচ্চতর লেভেলে চলে গেছে। হ্যাঁ, ধরো আমি ধরো শর্টকাট গুলো পারবো, আমার ভুল হবে না, কারণ আমি জানি এই শর্টকাটটা কোত্থেকে আসছে। কিন্তু তুমি প্রথম অঙ্ক করতে গেলে তুমি শর্টকাট গুলো আউলে ঝালা করে দিবা, তুমি উল্টো পাল্টা গ্যাঞ্জাম লাগিয়ে দিতে পারো তুমি। তাহলে শর্টকাটে যদি তুমি করতে চাও, তাহলে তোমাকে
মূল নিয়মটা শিখে তোমাকে কি করতে হবে, তোমাকে অনেক বেশি কি করা লাগবে, তোমাকে প্র্যাকটিস করা লাগবে। মৌসুমী বলছে যে সরকার কেন লাভ উপরে না কি ক্ষতি উপরে, না লাভ ক্ষতি উপরে না, এখানে মধ্যে সেটা উপরে নিচে বসতে পারে। আরেকটা অঙ্ক দেখাই আমি এখানে মধ্যে, ধরো এর কটা দেখে আমরা করি তাইলে এখানের মধ্যে। তাহলে আমরা কি বলছিলাম, আমাদের প্রথমে প্রশ্নটা করলাম, একটা 40 টাকা বিক্রি করায় 10% ক্ষতি হয়েছে, তো কয় টাকা বেচলে 20% ক্ষতি হবে। হ্যাঁ, তাহলে আমরা নিচে লিখলাম 100, উপরে লিখলাম 100। 140 টাকা হলো বিক্রয় মূল্য 140। এখন এর লগে রিলেটেড যেটা আছে, এই যে লাইনটা আছে, সেটা কোথায় বসবে, নিচে বসবে। তাহলে এই যে 10% ক্ষতি, এটা হলো -10 এখানে, আর এই যে 20 -20 এই হলো এখানে, তাই না? এটা কার জন্য এই শর্টকাটটা, যে প্রো লেভেলে তার জন্য। আর যে অতটা প্রো লেভেলের না তার জন্য কিভাবে, ওই যে তার জন্য এত কিছু করার কিছু দরকার নাই, তার জন্য এইভাবে সে করবে যে তোমার হচ্ছে যে এটা হলো ক্রয় মূল্য, সো এখানে একটা বিক্রয় মূল্য, এদিকে একটা বিক্রয় মূল্য লিখলাম। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100%, তাহলে 10% ক্ষতি হয়েছে, তাহলে কত পার্সেন্ট আছে, 90% আছে। বলছে কয় টাকা বেশি 20% ক্ষতি হবে, তার মানে 80% বাই করতে বলছে, তাই না? তাইলে এর 90% মানে কত, 140। তো বের করতে বলছে কত পার্সেন্ট, আমাদেরকে বের করতে বলছে কত পার্সেন্ট, মানে কি বের করতে হবে আমাদেরকে, কত মান বের করতে হবে, কত মান লাগবে আমাদের বলো তো? রাইট, 80% মানটা আমাদের লাগবে। তাহলে অগিক নিয়ম আমরা কি লিখবো, অগিক নিয়ম আমরা লিখবো, অগিক নিয়ম আমরা তখন লিখবো যে আমরা অগিক নিয়মে কি লিখবো, আমরা অগিক নিয়মে লিখবো যে এখানের মধ্যে 90% মানে 144, 90% ইকুয়াল টু 144। সুতরাং 1% সমান হচ্ছে 90 ভাগের 144, সুতরাং 80% সমান হচ্ছে আমাদের 90 ভাগের 80 ইন্টু 144, তাই না? এভাবে লিখবো, এইভাবে তো করবো। আচ্ছা, একজন বলছো ভাইয়া শর্টকাটের মধ্যে কোনটা উপরে কোনটা নিচে বুঝি নাই। আমি বলবো শর্টকাট নিয়ে মাথা না ঘামাইতে বলবো। তুমি হচ্ছে যে ওই যে কয়েকবার প্র্যাকটিস করলে তুমি নিজে বুঝে যাবা আমরা কখন কোনটা উপরে নিচে লিখি। দেখো তো এখানের মধ্যে আমাদের এই যে প্রথম যেটা আছে, যে লাইনটা আছে প্রথম যেটা আছে, ওর লগে না এই দুটো মূল রিলেশনশিপ, তাই না? 90% মানে 140, তাহলে এই যে 90% ইকুয়াল টু 140, দেখো অকিক নিয়মে কিন্তু 90টা কি নিচে চলে আসছে, তাই না? এই যে যে বিক্রমূল্যটা দেয়া আছে, তাহলে ওর সাথে যে জিনিসটা রিলেটেড 140 এর সাথে যা রিলেটেড সেটা নিচে আসবে। আমি বলবো শর্টকাট নিয়ে তোমার এগুলো এমনি দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, কিন্তু এক্সাম হলের মধ্যে এগুলো মনে আসবে না অনেক সময়। হ্যাঁ, তারপর আমি কাদের জন্য দিচ্ছি, যারা অনেক বেশি প্র্যাকটিস করবা তাদের যে শর্টকাট মনে থাকবে। আদারওয়াইজ তুমি এমনি করে ফেলো, এমনি কত কয় সেকেন্ড লাগবে, 25 সেকেন্ড বা 30 সেকেন্ড লাগবে, তাই না? তো এটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। আমি আরেকটা করে দিই তাহলে, এইভাবে একটা করি তাহলে, যে 10% এখানে দিই লাভ হবে, এখানে দিলাম, যদি এখানে দিই ধরো লাভ হবে। হ্যাঁ, এখন করে দেখি, আমরা দেখি তো, আমরা ধরো শর্টকাটে যদি করি, তোমরা তো লং কাট তো পারবা, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই জন্য এই শর্টকাট গুলো পরে কিছু গোলাই যায়। রাইট, শর্টকাট আমি দেখাই তোমাকে। তাহলে কিভাবে, নিচে 100 উপরে 100, এই যে 140, তাহলে 140। হ্যাঁ, এই যে 140 এর লগে 10% লাভ, সেটা কোথায়, এইখানে। আর এই যে 20% ক্ষতি, সেটা এইখানে। বুঝতে পারছো? ও কয়েকবার প্র্যাকটিস করা লাগবে, কয়েকবার প্র্যাকটিস করা লাগবে, তো তখন তুমি পারবা, আদারওয়াইজ পারবা না। দরকার নাই, তুমি হচ্ছে যদি মনে হয় যে তুমি এগুলো পারবা না, তুমি মূল নিয়মটা জেনে রাখো। হ্যাঁ, এই জন্য তোমাদের বললাম, তোমরা খুব পছন্দ করো এগুলা। ছোট্ট বন্ধুরা তোমাদের দেখাবো 20 মিনিটে, সরি 20 সেকেন্ডে কিভাবে অঙ্ক মিলাইতে হয়। এগুলা করতে গেলে তুমি হচ্ছে যে এগুলো করে উনিও পাস করতে পারে না, হ্যাঁ তুমি পাস করতে পারবে না, পরে দেখা যাবে। সবকিছু তোমার বেসিকটা জানা ভালো। হ্যাঁ, শর্টকাট জানো, আমার কোনো অসুবিধা নেই, আমরা চাই তুমি পাস করো। তো তুমি শর্টকাটে পাস করো না লং কাটে পাস করো, তোমার ব্যাপার, কিন্তু বেসিক জিনিসটা সবারই জানা উচিত। ঠিক আছে, ওকে। আহমেদ এবং অমিত ওরা রেজাল্ট শুদ্ধ বের করে ফেলছে, ভেরি গুড, ভেরি গুড। মেহজামিনের রেজাল্ট বের করে ফেলছে, ওকে। তো আশা করি মাথায় কোনো ঠান্ডা আছে, তাই না? ওকে, আশা করি সবার মাথা ঠান্ডা আছে। তো টাইপ 3 তে যাবো, চলো। আমি তা স্লোলি যাচ্ছি আজকে। টাকায় কিছু সংখ্যক জিনিস কিনলে তোমার কিছু লাভ ক্ষতি হয়। তো টাকায় কয়টা বেচলে সে কাঙ্ক্ষিত লাভ ক্ষতি হবে। হ্যাঁ, তো তোমার আচ্ছা রেবেকার হালকা খারাপ হয়ে গেছে। ওকে, তো ছোটবেলায় তোমার হচ্ছে যে আমি আমার বোন, আমরা হচ্ছে তোমার
ওই যে মার্বেল বিক্রি করতাম, হ্যাঁ ওই এক হাট থেকে কিনে নিয়ে আসতাম, তাহলে ছোট করে বিক্রি করতাম। আমরা অবশ্য তোমাদের অভিজ্ঞতা থাকার কথা না এই হাটে জিনিসপত্র বিক্রি করা। আমি হাটে ধরো তোমার ওই যে কদু বিক্রি করতাম, কদু মানে বুঝো কিনা, লাউ, তারপরে মানে অনেক কিছু বিক্রি করতাম এরকম। তো সেই জন্য ধরো আমি আমার লাইফের সাথে কোরিলেট করতে পারতেছি। তো টাকায় কিছু মার্বেল বিক্রি করছে, যে টাকায় মানে কি, যে টাকাই বলে এখানের মধ্যে, টাকাই মানে কি, কয় টাকায়, 5 টাকায় না 10 টাকায়, টাকাই মানে কি 1 টাকায়, ভেরি গুড 1 টাকায়। তাহলে বললো 1 টাকায় কিছু মার্বেল বিক্রি করায়, তাহলে বিক্রি মূল্য কত, 1 টাকা, টাকা মানে 1 টাকা, এটা অলওয়েজ মনে রাখবা। তাহলে 1 টাকা কিছু মার্বেল বিক্রি করায় 12% ক্ষতি হয়। 10% লাভ করতে হইলে সেই মার্বেল কয় টাকায় বিক্রি করা লাগবে। তাহলে এটা আগের অঙ্কের মতো না, কোনো পার্থক্য আছে? এখানে বিক্রি মূল্য কয় টাকা, 1 টাকা। এখন আমি যদি লাভ করতে চাই তাহলে 1 টাকা দিয়ে যে মার্বেল গুলো কিনছিলাম আমি, সেই মার্বেল গুলো কয় টাকায় বেচতে হবে, এটা আমাদেরকে বাইর করতে বলছে। তাহলে চলো আমরা বাইর করি। লিখলাম আমরা নিচে 100 উপরে 100, বিক্রি মূল্য কয় টাকা, 1 টাকা। তাহলে 12% ক্ষতি, নিচে লিখলাম 12, 10% লাভ প্লাস 10 লিখলাম উপরে। আচ্ছা এটা না বুঝতে পারলে তুমি ওই যৌগিক নিয়ম সিস্টেমটাই করো, ওই যে বলছিলাম আমি যে ক্রয় মূল্য মাঝখানে লিখে ওইভাবে করো, কোনো সমস্যা নেই। তাহলে কত আসে আমাদের এখানে, আমাদের এখানে আসে 88/110। সো আমরা যদি এখন 22 দিয়ে কাটি, এখানে হলো 4, এখানে হচ্ছে 5, সো 4/5 টাকা। আচ্ছা অনেকে দশমিকও করে ফেলছে, 1.25 টাকা, রাইট, 1.25 টাকা অনেকে ওটা করে ফেলছে। তার মানে সে 1 টাকায় কিছু মার্বেল কিনছে, কিনে এখন 1 টাকা 25 পয়সা তাকে কি করা লাগবে, বিক্রি করা লাগবে। তো 4/5 মানে কত, 1.25। ওকে, অনেকে এটা করে ফেলছো। তার মানে তাকে এখন 1 টাকা 25 পয়সা যদি সে সেল করতে পারে তাহলে তার 10% লাভ হবে। সো এখন আমাদের অঙ্ক কিন্তু আর একটু কঠিন আছে। এখন এইটা কারা কারা বুঝতে পারছো, একটু ইয়েস লেখো তো, এই যে সিম্পল এই লাইনটা কারা কারা বুঝতে পারছো? ওকে, এটা বুঝে গেছে, ওই যে এটা আগের অঙ্কের মতো, হ্যাঁ আগের অঙ্কের মতো এটা। এখন এইখানে আমরা হচ্ছে যে কিছু মার্বেলটা কেটে, আর রাফিউল বলছে উপরে -10, কই -10 কই, +10, রাফিউল +10, -10 তো লিখি নাই, +10 লিখছি। তুমি যদি এভাবে না বুঝো ওই তো অরিজিনাল সিস্টেমে করো, ওই যে আমরা যে প্রথম যে বলছিলাম যে আমি হচ্ছে ধরলাম যে আমাদের হচ্ছে এই ক্রয় মূল্য, আমি এই ছোট ছোট সিম্বল দিয়ে কেন লিখতেছি, কারণ এক্সামে তুমি সিম্বল দিয়ে লিখতে হবে, কারণ জায়গা নাই কিন্তু তুমি চিপা চাপা অঙ্ক করতে হবে। তাহলে 12% ক্ষতিতে, তাহলে কত পার্সেন্ট আছে, 88% আছে, 10% লাভে, তার মানে 110%। 88% মানে হচ্ছে কয় টাকা, 1 টাকা। তো 88% 1 টাকা হইলে 110% কত সেটা। ওকে, উপরে কেমনে হবে রাফিউল, তোমার এখানের মধ্যে এই যে 88% সমান তো 1 টাকা, সুতরাং 1% সমান হচ্ছে যে 88/1, সুতরাং 110% সমান হচ্ছে যে 88/1 × 110। এবার বুঝা গেছে? ওকে, এবার বুঝতে পারছো তাই না? ওকে, বংশী বলছে আমি খুব তাড়াতাড়ি কাটাকাটি করি। আচ্ছা, এটা তো শোনো আমি যে খুব এক্সপার্ট লেভেলটা, ব্যাপারটা এরকম না, আমি তো কত বছর ধরে অঙ্ক করাই, তাহলে করাতে করাতে আমার অঙ্কগুলো কি হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। তোমরা যখন দেখো কোচিং সেন্টারে ভাইরা মানে মুখ দিয়ে শুধু তথ্য বেরোচ্ছে, শুধু তথ্য বেরোচ্ছে, তো তখন দেখা গেল তোমরা অবাক হয়ে যাও, আমি তো ওনার মতো পারি না। আরে ভাই উনি তো ওই ক্লাসটা 50 বার নিচ্ছে, ওই জন্য উনি এত পারতেছে, নাহলে উনি এত পারতো না। তুমি ওইটা নিয়ে নার্ভাস হওয়ার কিছু নাই, আমি অঙ্কগুলো কতজনকে করাইছি, ওই জন্য আমি পারতেছি, নাহলে আমি পারতাম না। আমি তোমার মতো করে এরকম প্রথমে কাপাকাপি করতাম, হ্যাঁ আমিও প্রথমে এত পারতাম না। আচ্ছা, এইখানে এই যে কিছু মার্বেলটা কেটে আমি যদি 5টি মার্বেল লাগাই, রেজাল্ট কি চেঞ্জ হবে নাকি আগেরটাই থাকবে? যে 5টি মার্বেল 1 টাকা কিনে 5টি মার্বেল আমি 1 টাকা 25 পয়সা বেচলাম, রেজাল্ট কি সেম থাকবে নাকি চেঞ্জ হবে? ওকে, সাবরিন যেবা বলছো সেম থাকবে। তনি চেঞ্জ হবে, কেন চেঞ্জ হবে? বিক্রয় মূল্য সেম থাকবে না, না টাকায় কয়টি মার্বেল না সেটা পরে আসবো, আমি টাকায় কয়টি মার্বেল পরে আসবো। এমনি তো বিক্রয় মূল্য তো সেম থাকবে, কি বলো, বিক্রয় মূল্য সেম থাকবে। ওকে, তাহলে ধরো আমরা এই 5টা ধরে ভুলে গেলাম, 5টা ভুলে গেলাম আমি, তাইলে আমরা 1 টাকায় 5টা মার্বেল আমরা বিক্রি করার কারণে
12টা ক্ষতি হয়েছে। এখন 10% লাভ করতে হইলে ওই মার্বেল গুলা কয় টাকা বেচতে হবে, বিক্রয় মূল্যটা একটু বের করি আমরা। তাহলে বিক্রয় মূল্য আগে যেটা বের করছি সেটাই তো হবে, নাকি চেঞ্জ হবে বিক্রয় মূল্য? আগেরটাই না? ওই যে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে এখানে নিচে 100 লিখলাম, উপরে 100, তারপরে 12% ক্ষতি -12, উপর হচ্ছে +10, আগেরটাই তাই না? এই 4/5 টাকায়। ওকে, আচ্ছা এখন বলো তো এই যে 4/5 টাকা যে বিক্রয় করতে হবে, কয়টা মার্বেল বিক্রয় করতে হবে? 4/5 টাকায় যতগুলা কিনছি অতগুলাই, তো কয়টা কিনছিলাম? 5টা কিনছিলাম। তার মানে আমরা হচ্ছে যে ওকে, তার মানে আমরা হচ্ছে যে 5টা মার্বেল কিনছি কয় টাকা দিয়া? সরি, প্রথম বিক্রয় মূল্য কত ছিল আমাদের? 1 টাকা ছিল। সো পরের বিক্রয় মূল্যটা কত হয়েছে? 4/5 টাকা, তাই না? মার্বেল সংখ্যা কি তোমার চেঞ্জ হবে নাকি চেঞ্জ হবে না? মার্বেল সেম, তাই না? আগেরটার মতোই। তার মানে আমরা যদি 5টা মার্বেল 1 টাকা যদি বেচি তাহলে 12% ক্ষতি হয়। 4/5 টাকা যদি বেচতে পারতাম তাহলে 10% আমরা কি লাভ করতে পারবো। এই পর্যন্ত এটাকে কে কে বুঝছো? এই যে এই জিনিসটাকে বুঝছো বলো তো? এটা বোঝা গেছে। এখন চলো আমরা প্রশ্নটা একটু পড়ি। প্রশ্নটা পড়ি। প্রশ্ন কি বলছে যে 10% লাভ করতে হইলে টাকায় কয়টি বিক্রি করতে হবে? তাহলে বলো তো এই যে 4/5 টাকায় 4/5 হলে কি করে? যাকে প্রথম অঙ্কটা আমরা 4/5 তো বিক্রয় মূল্য, ওই যে 5টা মার্বেলের বিক্রয় মূল্য বের করছি আমরা আগে। ডাকিয়া প্রথমটা বুঝো না তাহলে, ওই যে এখানে আমরা যখন কিছু মার্বেলটা দিছি, কিছু মার্বেলের বদলে আমরা যদি এখানে 5টা মার্বেল যদি দিই, আমি এখন 5 এখন ক্যালকুলেশন আনি নাই তো, আমি আগে 1 টাকায় 5টা মার্বেল বিক্রয় করার কারণে 12% ক্ষতি হয়েছে। 10% লাভ করতে হইলে আমি 5টা মার্বেলই বেচবো কয় টাকা? সেটাও 4/5 টাকায়। ওই যে একটু আগে হিসাবটা করলাম। যাকে কি বুঝতে পারছো না একবার বলবো? এই 5 আমাদের কোন হিসাবের মধ্যে এখনো নাই, কোন হিসাবের মধ্যে নাই এই 5টা। ওকে, আমরা জাস্ট ওই যে আগের সিস্টেমের মতো বিক্রয় মূল্যটা বের করছি। আচ্ছা আরেকবার একটু বলতেছি। ওকে, ধরো আমাদের 5 শব্দটাই নাই এখানের মধ্যে, যে আমরা টাকায় হচ্ছে যে আমরা কিছু মার্বেল বিক্রি করছি, বিক্রি করায় 12% ক্ষতি হয়েছে। 10% লাভ করতে হইলে সেই মার্বেল গুলো বেচবো, কয় টাকায় বেচবো ওইটা আমরা বের করতে চাচ্ছি। তাইলে এই যে আগে যে সিস্টেমটা আমরা করলাম, যে নিচে 100 লিখলাম, পরে 100 লিখলাম, 12% ক্ষতি হয়েছে, সো -12 +10, আর বিক্রয় মূল্য 1 টাকা এখানে লিখছি, তাই না? ওই যে একটু আগে যে সিস্টেমটা করলাম আমরা। তাহলে কত হলো আমাদের? নিচে 88, উপর হচ্ছে আমাদের 110, সো 22 দিয়ে কাটলে এখানে হচ্ছে আমাদের 4, এখানে হচ্ছে 5, সো 4/5 টাকা। এই 4/5 কথার মানে কি? যে মার্বেল গুলো আমি 1 টাকা দিয়ে বিক্রি করছিলাম এবং ক্ষতি হয়েছিল, সেই মার্বেল গুলো আমরা এখন 4/5 টাকায় বেচবো। যাকে কি এবার বুঝতে পারছো? এখন আমি একটা এক্সট্রা লাইন লাগাইছি, ধরো এখানে বলছি 5টা মার্বেল, তাহলে এই 5টা মার্বেলই আমি হচ্ছে যে 1 টাকায় বিক্রি করার কারণে আমার কি হয়েছিল? ক্ষতি হয়েছিল। তাহলে আমি বের করে ফেললাম যে 4/5 টাকায় যদি আমি এখন বেচি 5টা মার্বেল, তাহলে আমার কি হবে? লাভটা ঠিক থাকবে। তাহলে 4/5 টাকায় কয়টা বেচতে হবে? আনসার দাও তো, 4/5 টাকায় কয়টা বেচতে হবে? সো 4/5 টাকায় বেচতে হবে কয়টা? 5টাই, তাই না? 5টি। কোশ্চেন কি বলছে আমাদেরকে? কোশ্চেন কি বলছে? টাকায় কয়টি বলছে, তাই না? টাকায়। তাইলে সুতরাং 1 টাকায় বেচতে হবে 5 ইন্টু ওটা কি উল্টে যাবে, তাই না? কত হলো তাইলে? 4টা। তা টাকায় কয়টা বের হইলো? 4টা। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু তুমি নরমালি যদি করতে যাও, ধরো অনেক লম্বা একটা অঙ্ক, এবং প্লিজের মধ্যে কি এত লম্বা করে কি করা যাবে? প্লিজের মধ্যে এত লম্বা করতে গিয়ে তোমার কত সময় লাগবে তুমি চিন্তা করছো? এত সময় ধরে করা যাবে একটা অঙ্ক? এত সময় ধরে তো করা যাবে না। কারা কারা বুঝছো তারা একটু ইয়েস লেখো তো। না বলা যাবে না, আমি আরেকবার বলতেছি, বলা যাবে না, আরেকবার বলতেছি তোমাদের জন্য। ওকে, বলা যাবে না, প্রথমবার তো এই জন্য একটু কঠিন লাগতেছে। আর আমরা তো ছোটবেলায় করছি তো পাটিগণিত, আমরা তো আসলে হ্যাঁ আরেকটু বলতেছি জেসমিন, আমরা ছোটবেলায় করছিলাম 6-7 থাকতে, ওই ভুলে গেছি আমরা, ওই জন্য। অঙ্ক তো সোজা আছে।
আমরা ছোটবেলা করার কারণে ভুলে গেছি। তাহলে আমাদের যখন যে অঙ্কটার মধ্যে আমাদেরকে এবং টাকাই বের করতে বলছে, এখন টাকাই বের করা তো আমরা পারি না, আমরা শুধু এইটাই পারি, আমরা শুধু পারি যে সেই লোকে 1 টাকায় হচ্ছে যে সে কিছু মার্বেল বিক্রি করার কারণে তার 12% ক্ষতি হয়েছে। এখন ওই 5টা মার্বেলই কয় টাকায় বেচতে তার 10% লাভ হবে, অতটুকু আমরা পারি। ওইটা টাকাটা আমরা পারি না, এটা আমরা পারি না, আমরা শুধু এটা পারি, আমরা এটা পারি আমরা যে সে 1 টাকায় বেচার কারণে তার ক্ষতি হচ্ছে, এখন 10% লাভ করতে হলে কয় টাকায় বেচা লাগবে ওইটা পারি আমরা, ও টাকায় কয়টা সেটা আমরা পারি না। ধরো প্রথম আমরা যেটা পারি সেটা বের করতেছি, তাহলে আমরা কি পারি, আমরা পারি যে কয় টাকায় বেচলে তার 10% লাভ হবে, ওই 5টাই, তাই না? ওটা আমরা আগে বের করছি, যে লাইনটা পারি, তো সেটা তো আমরা পারি। তো আমাদের প্রথম বিক্রি মূল্য কয় টাকা? 1 টাকা। দ্বিতীয় বিক্রি মূল্যটা আমরা কি বাড়ি করতেছি, আমরা জানি নিচে 100 লিখলাম, উপরে 100 লিখলাম, এই 12% ক্ষতি এখানের মধ্যে -12 লিখলাম, আর 10% লাভ এখানে আমরা উপরে লিখলাম। আর এটা এই শর্টকাট যারা পারি না তারা হচ্ছে ওই অভিক নিয়মটাই করবো। হ্যাঁ, ওই যে 88% ইকুয়াল টু 1 ওইভাবে করবো। সো তাহলে এখান থেকে কত বেরোলো আমাদের? এখানে বেরোলো আমাদের নিচে হলো 88, উপরে হলো 110। সো 22 দিয়ে কাটলে এখানে 4, এখানে হলো 5। সো 4/5 টাকা। এই যে জিনিসটা বের করছি, ইহা কি বিক্রয় মূল্য। ইহা কি বিক্রয় মূল্য। কার বিক্রয় মূল্য? 5টা মার্বেলের বিক্রয় মূল্য। না, আমাকে তো 5টা মার্বেলের বিক্রয় মূল্য বের করতে বলে নাই, আমাকে বের করতে বলছে টাকায় কয়টা বেচতে হবে। সেই জন্য আমরা লিখছি যে আমাদের আমরা কি লিখছি, আমরা লিখছি যে আমরা এই 4/5 টাকায় বেচতে হবে কয়টা মার্বেল? 5টা মার্বেল। সুতরাং 1 টাকায় বেচতে হবে আমাদের 5 ইন্টু উল্টা যাবে 4টা। এবার বুঝতে পারছো? হ্যাঁ, অমিও বলছে প্রথমটা দিয়েছে কত টাকা আর দ্বিতীয়টা দিয়েছে কয়টি। তা আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ শিখছি। প্রথমে আমরা এটা শিখছি যে কয় টাকায় বেচা লাগবে, তাই না? ওই আমরা যা জানি ওইটাকে কাজে লাগাই কি পরের পার্টটা আমরা বের করে ফেলছি। কত সেকেন্ড লাগছে? এইটা করতে লাগবে এখান থেকে 15 সেকেন্ড, আর পরেরটা করতে আরো 15 সেকেন্ড, 30 সেকেন্ড আমরা ওটা করে ফেলতে পারবো। কিন্তু তুমি যদি ভেঙে অন্য করতে চাইলে অনেক বেশি সময় লেগে যাবে। চলো আমরা হচ্ছে সবাই আমরা হচ্ছে যে এই অঙ্কটা করতে পারি কিনা একটু দেখি। তো তোমরা যদি এটা করতে পারো তাহলে আমি বুঝবো যে আমি তোমাদেরকে আসলে বুঝাতে পারছি। এখানে ফ্র্যাকশন আসতে পারে, আই ডোন্ট নো ফ্র্যাকশন আসবে কিনা। ফ্র্যাকশন আসতে আসুক, সমস্যা নেই। তোমরা যদি এটা একটু করতে পারো তাহলে আমি বুঝবো যে তোমাদেরকে আমি আসলে বুঝাতে পারছি। এটা ভগ্নাংশ আসতে পারে, সমস্যা নাই। টাকায় কয়টা মার্বেল ওটা ভগ্নাংশ আসুক, কারণ আমি কোশ্চেনটা করার সময় হয়তো ভগ্নাংশ আসতে পারে। সবাই যদি একটু আনসার দাও। আমরা 45 সেকেন্ড সময় দিচ্ছি। সবাই করে ফেলো। আমাদের মনে হয় 35 সেকেন্ড মনে হয় শেষ। রাফিউল 55/11, ওকে। সুমির 40/11, আলামিনা 54/11, বংশী 54/11, আয়েশার 4.9, 54/11। ওকে, তোমরা অনেকেই মনে হয় কারেক্ট করছো। সো ওকে, তোমরা ম্যাক্সিমাম 50 সেকেন্ডের মধ্যে করে ফেলছো, ভেরি গুড। চলো আমরা একটু দেখি। তাইলে আমরা তো ওই যে টাকায় কয়টা ওটা পারি না, আমরা পারি যে 1 টাকায় উনি এগুলা বেচার কারণে তার 10% ক্ষতি হয়েছে। 10% লাভ করতে হইলে এই 6টা মার্বেলই কত টাকা বিক্রি করা লাগবে ওইটা আমরা বাইর করতে পারি সহজে। কেমনে বাইর করতে পারি? নিচে লিখবো 100, উপরে লিখবো 100। এই বিক্রি মূল্য 1 টাকা, এখান থেকে লিখলাম, আর এর সাথে রিলেশন হলো এর সাথে 10% ক্ষতি, তাহলে এদিকে লিখলি -10, আর 10% লাভ করতে হইব, তাহলে এখানে লিখলাম আমরা +10। তাহলে কত হলো আমাদের? নিচে হচ্ছে 90, উপর হচ্ছে আমাদের 110। সো আমাদের কত হইলো? 9/11। এখন এই যে 9/11 আমাদের এই 9/11 হলো কি টাকা। এই 9/11 টাকায় আমাদেরকে কি ওই 6টা মার্বেল বেচে দিতে হবে। তাহলে আমরা লিখতে পারবো, সো এই 9/11 টাকায় আমাদেরকে
বিক্রি করা লাগবে 6টা মারবে, সুতরাং 1 টাকায় বিক্রি করা লাগবে আমাদের 11, 9 যাবে উপরে। ওকে, তাহলে আমাদের কত হইলো 6 নং 54/11। ওকে, কারো কারো 4.9 আসছে, রাইট। তাহলে দেখো আমার কত সেকেন্ড লাগছে, আমরা কিন্তু 1 মিনিটের কম সময়ে আমরা করে ফেলতে পারছি, তাই না? দেখছো জিনিসটা আসলে সহজ, এবং আরো কয়েকবার প্র্যাকটিস করলে তুমি আরো দ্রুত পারবা, কিন্তু তোমাকে অনেক প্র্যাকটিস করা লাগবে। আর প্লিজ, আমি এখন লাভ ক্ষতি করাচ্ছি, তার ফলে তুমি এখন এটা পারতেছো, এখন এটা পারতেছো, কিন্তু যখন আরো অন্যান্য অনেক কিছু করবো তখন এটা তুমি ভুলে যাবে এগুলো। সেজন্য প্লিজ সবাই নোট করে রাখবে, এগুলো নোট করে না রাখলে তুমি পরে রিভাইজ দিতে পারবে না, এবং এগুলো সবই ভুলে যাবে, তুমি কিচ্ছু মনে থাকবে না, সব ভুলে যাবে তুমি এখানে। আসো জেসমিন, আরেকটা। আচ্ছা জেসমিন, আমরা যেহেতু আমাদের নোট করে রাখতেছো না রাজিউল, ওকে, বই খুলে আর অনেকগুলো তুমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারো। তো রাজিউল খুব ভালো ছেলে, ও নোট করে রাখতেছে, ভেরি গুড। তো বলছে একটা দ্রব্য বিক্রয় মূল্য হলো 92 টাকা, হ্যাঁ, লাভ হয় 15%, ক্রয় মূল্য কত? এখন আমরা চাইলে এটা কি আমাদের ওই যে আমরা যে কনসেপ্টটা বুঝতে পারছি ওই কনসেপ্টটা দিয়ে আমরা এগুলো দ্রুত গতিতে করে ফেলতে পারবো। আচ্ছা, ধরো ক্রয় মূল্য এটাকে আমরা কত পার্সেন্ট ধরি সবসময়? 100%, তাই না? এটা 100%। আচ্ছা বলো তো, এই যে 15% লাভ যদি হয়, তাহলে যে বিক্রি মূল্যটা পাওয়া যাবে সেই বিক্রি মূল্যটা ক্রয় মূল্যের কত পার্সেন্ট? সেই বিক্রি মূল্যটা ক্রয় মূল্যের কত পার্সেন্ট? 115%। ভেরি গুড, 115%। 115% এর মান কি কোথাও দেয়া আছে এখানের মধ্যে? 115% মান কি দেয়া আছে কোথাও? দেয়া আছে? কই দেয়া আছে? ওই যে 92 টাকা দেয়া আছে। তাইলে 115% ইকুয়াল টু হচ্ছে যে 92। তাহলে বাইর করতে বলছে কত পার্সেন্ট? কি বাইর করবো আমরা এখানে? ক্রয় মূল্য বাইর করতে বলছে, তো ক্রয় মূল্যটা কত? 100% এর মানটা বাইর করতে বলছে, তাই না? 115% সমান যদি 92 হয়, সুতরাং 1% হচ্ছে আমাদের 115/92, সুতরাং 100% এর মানটা হবে 115/92 ইন্টু 100। তো কাটাকাটি করলে তোমাদের যে রেজাল্ট আসে আর কি। তাহলে দেখো আমরা কিন্তু আমরা যেটা এখন তুমি অন্য অনেক ভাবে করতে পারো, এইভাবে তুমি করতে পারো। তুমি বললা ভাই না আমি এমনি করবো না, আমি হচ্ছে অন্য সিস্টেমে করবো। তা আমি হচ্ছে ভাইয়া ছোটবেলায় যেমন বুঝতাম এমনি করবো। ছোটবেলায় কেমন করতাম? ছোটবেলায় করতাম 15% লাভে ক্রয় মূল্য 100 হইলে বিক্রয় মূল্য 115। এরপর লিখতাম ঘুরায়া যে বিক্রয় মূল্য 115 হইলে ক্রয় মূল্য 100, সুতরাং বিক্রয় মূল্য 1 হইলে ক্রয় মূল্য 115/100, সুতরাং বিক্রয় মূল্য 92 হইলে কত? তাই না? এভাবে লিখতাম। এভাবে করতে পারি আমরা, বাট আমি কথা যেটা করলাম ওটা করলে তোমার কাগজ কম লাগবে, টাইম কম লাগবে। হ্যাঁ, আমাদের দুটো জিনিস কিন্তু এখানে মানতে হবে, একটা হলো কাগজ কম, টাইম কম। কাগজ কম, টাইম কম, কোনো কাগজ নাই তো তোমার এখানে, কিভাবে ব্যবহার লাগবে তোমাকে? আচ্ছা, বুঝতে পারছো? তো এখন আসো, আফনান 1600 টাকা একটা বাইসাইকেল বিক্রি করাই, 20% ক্ষতি হয়েছে। তো যদি সে বাইসাইকেলটা 2000 টাকা বেচতে পারতো, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হইতো? তাহলে আফনান 1600 টাকা বিক্রি করার কারণে 20% ক্ষতি হয়েছে। ক্রয় মূল্য তো আমরা জানি না, তাহলে ক্রয় মূল্যটা আমরা জানি কত পার্সেন্ট? ক্রয় মূল্য মানে কত পার্সেন্ট? 100%। তাহলে 20% যে ক্ষতি যে হইলো, তাহলে যে বিক্রি মূল্যটা পাওয়া যাবে এটা ক্রয় মূল্যের কত পার্সেন্ট? ক্রয় মূল্যের কত পার্সেন্ট এটা? 80%। ভেরি গুড, 80%। 80% এর মান কি কোথাও দেয়া আছে? দেয়া আছে কিনা? দেয়া আছে, ইয়েস দেয়া আছে। সো এই যে 1600 টাকা দেয়া আছে, ইয়েস। 80% মানে 1600 টাকা দেয়া আছে। তাহলে 80% সমান যদি 1600 হয়, 100% সমান কত? 80% যদি 1600 টাকা হয়, 100% সমান কত হবে? 2000। আচ্ছা, অনেকে করে ফেলছে 2000। ওকে, 80% সমান যদি হয় 1600, সুতরাং 1% সমান হচ্ছে যে 80/1600, সুতরাং 100% সমান অনেকে বের করে ফেলতে পারছে 2000 টাকা। তাহলে ক্রয় মূল্য কত বাড়াইলো? 2000 টাকা বেড়েছে ক্রয় মূল্য। এখন বলছে যদি সে 2000 টাকা বিক্রি করে তাহলে কত লাভ বা ক্ষতি হবে? লাভ বা ক্ষতি কিছুই হবে না, যেহেতু ক্রয় মূল্য বিক্রয় মূল্যটা সমান। দ্রুত গতিতে করে ফেলছি আমরা এইভাবে। এবার আমরা টাইপ 4 এ যাবো। আমরা টাইপ 4 এ গিয়ে আমাদের আজকের এইখানে আমরা শেষ করব।
সো টাকার অ্যামাউন্টটা যদি নির্দিষ্ট রাখা হয় তাহলে আমরা কিছু সংখ্যক জিনিস কিনে ওই অ্যামাউন্টটাকে আবার আমরা কিছু সংখ্যক বিক্রি করব, তো লাভ বা ক্ষতি কত হবে আমরা কোশ্চেনটা বুঝি। ধরো 20 টাকায় 10টা ডিম তুমি কিনছো, কিনে জানো তো আগের ম্যাথটা বুঝো নাই? ওকে, জানা আগের ম্যাথটা হচ্ছে সে বলছে যে 1600 টাকায় একটা বাইসাইকেল বিক্রি করায় 20% ক্ষতি হয়েছে। এখন আমরা তো ক্রয় মূল্যটা জানি না, ওই জন্য আগে ক্রয় মূল্যটা বাইর করছি আর কি। ক্রয় মূল্য আমরা দুইভাবে বের করতে পারি, ওই যে নর্মাল যেভাবে ছোটবেলায় শিখছিলাম অন্য বের করতে পারি, এখন বড় বেলারটা অন্য বের করতে হবে। ছোটবেলায় কি শিখছিলাম? ছোটবেলায় শিখছিলাম আমরা যে 20% ক্ষতিতে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 80, তাহলে লিখতাম বিক্রয় মূল্য 80 হলে ক্রয় মূল্য 100, সুতরাং বিক্রয় মূল্য 1 হলে ক্রয় মূল্য 80 ভাগের 100, বিক্রয় মূল্য 1600 হলে ক্রয় মূল্য কত? ওইভাবে করতাম না? হ্যাঁ, এখন আমি ওইভাবে করি না আর কি, আমি ডিরেক্টলি পার্সেন্টেজ ধরে করে ফেলছি আর কি। হ্যাঁ, তাহলে প্রথমে একটা ক্রয় মূল্য বের করে ফেলছি আমরা। তো ক্রয় মূল্য কত বাড়াইছে আমাদের? আমরা করছি এইভাবে যে ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100%, আর যেহেতু ক্ষতি হয়েছে 20%, তাহলে বিক্রয় মূল্যটা আছে ক্রয় মূল্য কত পার্সেন্ট? 80%। 80% সমান 1600 হলে 100% তো 2000 টাকা। তো ক্রয় মূল্য যেহেতু 2000 টাকা বের করে ফেলতে পারছি, এখন বলছে যে ওটা 2000 টাকা বেচলে কত লাভ হইতো? তো যা আমাদের ক্রয় মূল্য তা বিক্রয় মূল্য লাভ বা ক্ষতি কিছুই হবে না। তো চলো, তো তুমি 200 টাকায় 10টা ডিম কিনছো, ডিম কিনে তুমি 200 টাকায় 8টা বিক্রি করছো, তো শতকরা লাভ কত হবে? এখানে কি লাভ হবে শিওর নাকি ক্ষতি হইতে পারে? ক্ষতি হবে। 10টা কিনছি, কয় ভাই এগুলো তো পাগলে বোঝে, লাভ ক্ষতি তো পাগলে বোঝে, তাই না? আমি 10টা করে কিনছি, বিক্রি করার সময় কিন্তু আমি কি 8টা বিক্রি করছি, কম কম বিক্রি করছি, তাহলে অবশ্যই কি হবে? লাভ হবে, তাই না? দেখলে বোঝা যাচ্ছে এটা পাগলে বোঝে লাভ ক্ষতি যে হবে। এখন আমরা নর্মাল সিস্টেমে যদি করি, কিভাবে করবো আমরা? আমরা করতে পারবো, তাইলে সে 10টা কিনছে 200 টাকায়, তাইলে একটা কিনছে কয় টাকায়? একটা কিনছে সে 20 টাকায়। আচ্ছা, এরপর 8টা বিক্রি করছে সে 200 টাকায়, একটা বিক্রি করছে কয় টাকায়? 8টা বিক্রি করছে 200 টাকায়, একটা বিক্রি করছে কয় টাকায়? কয় টাকায়? 8 200 ভাগ 8, তাই না? কয় টাকায়? 25 টাকা, রাইট, 25 টাকায়। তাহলে একটা কিনছে সে 20 টাকায়, বেচছে 25 টাকায়, লাভ হয়েছে কয় টাকা? 5 টাকা লাভ হয়েছে। 5 টাকা কতর মধ্যে লাভ হয়েছে? 25 টাকার মধ্যে নাকি 20 টাকার মধ্যে? কয় টাকার মধ্যে লাভ হয়েছে? 20 টাকার মধ্যে, রাইট। তাই 20 টাকার মধ্যে লাভ হইলো 5 টাকা, 1 টাকার মধ্যে কত? 100 টাকার মধ্যে কত? 100 টাকায় কয় টাকা লাভ হয়েছে তার? 20 টাকা যদি 5 টাকা হয়, 100 টাকায় কত? 20 টাকা যদি 5 হয়, 100 টাকায় 25। মেজাবিন বলছে আরেকবার একটু বলতে, মেজাবিন সোজা জিনিসটা, সে 200 টাকায় 10টা কিনছে, তাহলে আমরা বের করলাম একটা কিনছে কয় টাকা দিয়ে? তাইলে 20 টাকা দিয়া। আবার সে 200 টাকায় 8টা বেচছে, তাহলে একটা বেচছে কয় টাকা দিয়া? সরি, এখানের মধ্যে আমাদের এটা আরেকটা অঙ্ক, মূলত এখানে 200 বাই তোমার 8 হবে 25, তাহলে একটা বেচছে সে 25 টাকায়, তো একটা কিনলো 20 টাকায়, বেচলো 25 টাকায়, লাভ হয়েছে কত? 5 টাকা। তাহলে 20 টাকায় লাভ হয়েছে তার 5 টাকা, তাহলে 1 টাকায় কত? 100 টাকায় কত? ওটা বের করতে বলছি আমরা। বুঝতে পারছো জিনিসটা? এখন এইভাবে করতে যদি না করে আমরা যদি এখন আরো অন্য কোনো সিস্টেমে করতে পারতাম, তাহলে তো আমাদের জন্য একটু সুবিধা হইতো, তাই না? এটাই মেইন নিয়ম আর কি, এটা অরিজিনাল নিয়ম। এখন অরিজিনাল ছাড়াও আমরা অনেক সময় একটু, ভাই একটু ট্রিক্স দেখান না, একটু ট্রিক্স দেখান। তো ট্রিক্স দিয়ে তুমি যদি করতে চাও, এখানে একটা সমস্যা আছে, সমস্যার কথা কি বলতেছে তারা। ট্রিক্স হচ্ছে, যদি তুমি দেখো এই টাকার অ্যামাউন্টটা সমান, এই 200 টাকায় টাকাটা সমান, এখানের মধ্যে টাকাটা যদি সমান হয়, তখন নির্দিষ্ট কিছু টাকায় আমি হচ্ছে যে কিছু কিনলাম আবার বেচলাম, এরকম যদি লাভ ক্ষতি বের করতে বলে আমাদেরকে, সূত্রটা হচ্ছে 100 ডিভাইডেড বাই কয়টা বেচছি, প্রথম ব্র্যাকেট কয়টা কিনছি মাইনাস কয়টা বেচছি। তুমি কেবল ভাই সূত্রটা কিছুই বুঝি নাই, আসলে বুঝি সূত্র। সো প্রথমে দেখলাম হ্যাঁ এখানে তো আরফিন ভাই বলছিল জিনিসটা, টাকাটা সেম আছে, টাকাটা সেম আছে, তাহলে 10টা কিনছে 8টা বেচছে, হ্যাঁ টাকাটা যেহেতু সেম আছে, তাইলে সূত্রটা বলছিল আরফিন ভাইয়া যে উপর হচ্ছে 100, নিচে হচ্ছে কয়টা বিক্রি করছে,
প্রথম ব্র্যাকেট দিয়ে কয়টা কিনছে মাইনাস কয়টা বেচছে, এইভাবে করা যাবে, তাই না? তাহলে 8 ভাগে এখানে 100, 10 টাকা কাট গেল কত 2, তাহলে যদি কাটলে এখানে আমাদের 4 দিয়ে কাটলে কত 25, কত হইলো 25 হলো। তাহলে কয় সেকেন্ড লাগছে? 15 সেকেন্ড লাগছে, তাই না? এখন এইভাবে করতে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হইলো যে তুমি যে কামটা করবা, তুমি আরে কমন পড়ছো তো, কয় 200 টাকাতে মিল আছে, কমন তো পড়ছে, কয় তাইলে সূত্রটা হচ্ছে 100 তো মনে আছে এখানের মধ্যে 10টা তো কিনছে 8টা বেচছে, এখানেও 10 হবে, তাহলে কি হয়ে গেল? হ্যাঁ, তাহলে কি সঠিক হয়েছে না ভুল হয়েছে? কারণ শর্টকাটের মধ্যে ভুল হলে তুমি ধরতে পারবে না সহজে, তুমি বলবে না এটা তো ওই 10টা হবে এখানের মধ্যে। এই জন্য শর্টকাটের মধ্যে কি আছে, কিছুটা প্রবলেম আছে। তুমি খাতা লিখে রাখবা, আরেকজন ভাই বলছে শর্টকাট ফলো করতে কি আমি এই জায়গায় ভুল করতে পারি, তুমি কয়টা কিনছে সেটা বসা দিতে পারো তুমি। হ্যাঁ, তুমি বলবো যে আরেকজন ভাই লিখছে বলছে যে এই জায়গায় ভুলটা করতে পারি, তাহলে আর ভুল করবো না তুমি। তো চলো তাইলে এখন এরকম যদি হয়, তাইলে ধরো 200 টাকায় 10টা ডিম কিনে 400 টাকায় 16টা ডিম বিক্রি করলে শতকরা লাভ কত হবে? ক্ষতি হইতে পারে, ওইটা আবার রিপিট করতাম। আচ্ছা, এটা সূত্রটা হচ্ছে যে আমাদের যদি টাকার অ্যামাউন্টটা যদি সমান থাকে, তাইলে আমরা কয়েকটা কিনলাম আর কয়েকটা বেচলাম, সেটা শর্টকাটটা কি? টাকার অ্যামাউন্ট সমান থাকতে হবে, কিন্তু টাকার অ্যামাউন্ট সমান থাকবে, হ্যাঁ, সংখ্যাটা ডিফারেন্ট। তাইলে উপরে 100, নিচে হলো কয়টা বিক্রয় করছি 8, ফার্স্ট ব্র্যাকেট কয়টা কিনছি মাইনাস কয়টা বিক্রি করছি। এখন আমি যতটা কিনছি বিক্রয় যদি তার চেয়ে বেশি করতাম, তাহলে এখানে কি মান আসতো, পজিটিভ নাকি নেগেটিভ? যতটা কিনছি বিক্রয় তার চেয়ে বেশি যদি করি, ধরো কিনছি 10টা বিক্রি করছি 12টা, তাহলে কি মান আসতো, নেগেটিভ আসতো। তাহলে নেগেটিভ আসলে কি হবে, ক্ষতি হবে, ওটা ক্ষতি হবে, রাইট, ওটা ক্ষতি হবে। তাহলে এইটা হচ্ছে শর্টকাটটা আর কি, তুমি এইভাবে তুমি করতে পারো। কিন্তু এমন করতে গেলে তুমি কনফিডেন্ট হতে হবে, তোমাকে প্রচন্ড কনফিডেন্ট যদি হও তাহলে এইসব শর্টকাট তুমি ফলো করতে পারবা। আর তুমি যদি কনফিডেন্ট না হও তখন তুমি কইবা যে হ্যাঁ এখানের মধ্যে তো কমন পড়ছে যেহেতু, তাইলে হচ্ছে যে হ্যাঁ সূত্র তো মনে পড়ে গেছে, তাহলে এখানে তো 110 মাইনাস 8, এখানে 10 লিখে দিবে তুমি, উদয় তুমি ভুল করে দিলা। এখন তুমি ভাই এখন যদি 200 টাকা যদি না থাকতো এখানে 200 আছে, এইখানে ভাই 200 নাই, তাহলে তো ভাই এই শর্টকাটে তো করতে পারবো না, তাহলে তো মূল নিয়মে করতে হবে আবার আমাদেরকে, যে একটা ক্রয় মূল্য কত একটা বিক্রয় মূল্য কত। তাহলে ভাই এই যে টাকাটা সমান না থাকে তাহলে কি করবো, সমান করে দাও, টাকাটা সমান না থাকলে করো, তো যেমন এখানে টাকাটা সমান নাই, তো সমান করে দাও। এখানে বলছে 200 টাকায় 10টা ডিম কিনছে, 400 টাকায় 16টা বিক্রি করছে। তোমার মাথায় একটা শর্টকাট ঘুরতেছে যে এইখানে যদি 200 থাকতো তাহলে আমরা একটা শর্টকাট করতে পারতাম, তাহলে আমরা শর্টকাট করি। 400 টাকা যদি 16টা বিক্রি করে, তা 200 টাকায় কয়টা বিক্রি করে? 400 টাকা 16টা করলো, 200 টাকায় কয়টা? 8টা। তাহলে এখানে হয়ে গেল 200, এখানে হয়ে গেল কত 8। তোমার শর্টকাটটা মিলানোর জন্য তোমার টাকার অ্যামাউন্টটা সমান থাকা লাগতো, টাকার অ্যামাউন্ট সমান হচ্ছে, তাহলে 200 সমান করে দিলে এটা হচ্ছে কয়টা কিনছো, এটা হচ্ছে কয়টা কি বেচছো। তা 10 আর 8 দিয়ে এখন কয়টা করবা? এখন চলো আমরা এটা করি, 4 টাকায় 5টা করে লেবু কিনে 5 টাকা 4টা করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে দেখো তো শর্টকাটে যদি করি আর কি, তুমি তো মূল নিয়মে করতে পারবা যে একটা ক্রয় মূল্য বের করবে একটা বিক্রয় মূল্য বের করবা, তারপর এটা তুমি করতে পারবা। হ্যাঁ, যাকে বলছে টাকার অ্যামাউন্ট সমান করতে। আচ্ছা আমি আগেরটা করি, ওকে, টাকার অ্যামাউন্ট সমান করতে বলছে যাকে আরেকবার। হ্যাঁ, টাকার অ্যামাউন্ট হচ্ছে এখানের মধ্যে 400 টাকায় 16টা ডিম বিক্রি করে। এখন আমি আগে 200 সাথে মিল রাখার জন্য 400 টাকা যদি 16টা বিক্রি করে তাহলে 200 টাকায় কয়টা বিক্রি করে জাকিয়া, ওকে টিমে বাই করছি আর কি। 400 টাকা যদি হয় 16টা, তাইলে 1 টাকা হচ্ছে তোমার 400 ভাগে 16, তাহলে 200 টাকা হচ্ছে 400। এটা মুখে মুখে করা যায়, তারপর আমি একটু লিখলাম আর কি, তাই না? জাকিয়া বুঝতে পারছো? ওকে, আহমেদ বলছে যে এটা মূল নিয়মে করতে। মূল নিয়মে তুমি করে ফেলবা আহমেদ, মূল নিয়মে তুমি এমনি করবা যে 10টা কিনছে 200 টাকা দিয়া, তাহলে সে একটা কিনছে কয় টাকা দিয়া 20 টাকা দিয়া,
আবার 16টা বেচছে সে 400 টাকা দিয়া, তাহলে একটা বেচছে 400 ভাগ 16, তাহলে 25। ওই আগেরটার মতো করবা, 20 টাকা কিনছে একটা, 25 টাকায় বেচছে, 5 টাকা লাভ হয়েছে। ওকে, এখন আসো আমরা, এখন দেখো আমরা কিন্তু অঙ্কগুলো সহজ, কারণ আমরা যদি একটু বড় হয়ে গেছি, আমাদের চিন্তা ভাবনা গুলো একটু কঠিন হয়ে গেছে, আমরা সবকিছু কঠিন 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 করে চিন্তা করি, তা আমরা একটু সহজ করে চিন্তা করব। চলো আমরা কঠিন করে চিন্তা না করি। তাহলে এই যে 4 টাকায় 5টা লেবু কিনছে, তুমি জানো একটা শর্টকাট তো মাথায় আছে, 5 টাকা 4 টাকা করে বিক্রি করলো, ঝামেলা লেগে গেল। আচ্ছা, এই যে 4 টাকা, তাহলে এখানে যদি 4 থাকতো তাহলে শর্টকাটটা ইউজ করা যাইতো, কি বলো, তাই না? এখন এখানে যদি 4 থাকতো তাহলে আমরা একটা শর্টকাট আমরা অ্যাপ্লাই করতে পারতাম, অথবা এখানে 5 থাকলে এখানে 5, তাও শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারতাম, যে কোনো একটা ভাইস ভার্সা, যে কোনো একটা আমরা করলেই হইতো আমাদেরকে। চলো তো আমরা ওই 5 সমান করি তো আমরা, মানে আমার টাকার অ্যামাউন্টটা কি করা লাগবে, সমান করা লাগবে। ধরো এই 5টা আমি ফিক্স রাখি, কোনো সমস্যা নাই, 5টা আমরা ফিক্স রাখলাম 5 টাকায়, তাহলে এটাকে 5 টাকা করে দিলে এটা কত হবে বলো তো, একটু লিখে তো সবাই কমেন্টে। এটাকে যদি 5 টাকা করে দিই, এখানে অ্যামাউন্টটা কত হবে? তুমি ওই 4 টাকা করতে পারো 2 জায়গায়, আবার তুমি 5 টাকা করতে পারো 2 জায়গায়, 25/4 হবে, রাইট, 25/4 হবে, হ্যাঁ। 25/4 হবে, কারণ হচ্ছে যে সে 4 টাকায় বিক্রি করে 5টা, সুতরাং 1 টাকায় বিক্রি করে 4/5টা, সুতরাং 5 টাকায় বিক্রি করে 4/5 × 5, তাহলে কত, 25/4টা, তাই না? তাহলে অঙ্কটা কি দাঁড়াবে আমাদেরকে, তখন অঙ্কটা কি দাঁড়াবে, অঙ্কটা 25/4 মানে কত? আচ্ছা আমাদের ফ্র্যাকশন লিখলাম, সে ফ্র্যাকশনটা লিখলাম 6.25, তাই না? 6.25 ফ্র্যাকশন লিখলাম। ওকে, দেখো তো আমরা শর্টকাট কাজে লাগাতে পারবো কিনা। ওকে, তাইলে এই 4টা যদি হইতো আমাদেরকে 5, এটা হয়ে যাবে তখন 6.25। তাহলে এখন শর্টকাটটা অ্যাপ্লাই করা যাবে না, কারণ এখানে আছে 5, এখানে আছে 5 টাকা, টাকা টাকা সমান, তাহলে আমরা শর্টকাট অ্যাপ্লাই করতে পারবো কিভাবে, উপরে 100, ওকে, এইখানে কত লিখবো, 6.25 নাকি 4, নিচে 4, আর এখানে লিখবো কয়টা কিনছে মাইনাস কয়টা বেচছে, শেষ শেষ। তুমি ভাই ওই 4 টাকা সমান করলে কি হবে না, হবে, কোনো সমস্যা নাই। তুমি যদি মনে করো তুমি হচ্ছে যে ইয়ে করো, তুমি মনে করো ভাই আমি এখানে 4 টাকা করবো এখানের মধ্যে, তাহলে এখানে 5 টাকা যদি 4টা বিক্রি করে, তাহলে আমরা যদি 4 বানাই, এটা 4 টাকা বানাই, তাহলে এখানে কত হবে, এখানে কয়টা হবে, সো 5 টাকায় হচ্ছে 4টি, সুতরাং 1 টাকা হচ্ছে 5/4টি, সুতরাং 4 টাকায় হচ্ছে আমাদের 5/4 × 4, তাহলে কত, 5/16, 5/16, তাই না? 5/16 মানে কত, 3.2 না, মানে 15কে 5 ভাগ করলে হলো 3, আর 1কে 5 ভাগ করলে 3.2, তাহলে এই হলো আমার কত, 3.2 হইলো। এখনো করা যাবে, নো প্রবলেম, এখনো করা যাবে। তাহলে আমরা কি চেঞ্জ করলাম, আমরা হচ্ছে যে তাহলে এই যে চেঞ্জটা করার কারণে, তাহলে এখানে কত হইলো, ইহা হয়ে গেল আমাদের 4, ইহা গেল 3.2। তো এটা করতে আমার একটু 20 সেকেন্ড লাগছে না, এটা করতে আমাদের 20 সেকেন্ড লাগছে। তাহলে এখন আমরা করে ফেলতে পারবো, যেহেতু 4 টাকা 4 টাকা সমান, 4 টাকা 4 টাকা সমান, তাহলে আমাদের সূত্রটা আমরা জানি 100। নিচে কত হবে, কয়টা বিক্রি করছে, তাহলে 3.2, এখানের মধ্যে 5 - 3.2 হয়ে গেল। চার না হয় 16.4 হলো না কেন, 4 না হয় 6.25 হলো না। সুজন তোমার প্রশ্নটা আমি বুঝি নাই, তুমি তো 2 জায়গায় করতে পারো, তুমি হয় এখানের মধ্যে তুমি এই 4 টাকা 4 টাকা সমান করে দিতে পারো, তাহলে এই 5 টাকার লগে এই 5 টাকাটা তুমি সমান করতে পারো, দুই রকমের গুলো রেজাল্ট সিমিলার আসবে, একই রেজাল্ট আসবে। সুজন বুঝতে পারছি আমি, রেজাল্ট সেম আসবে। ওকে, তাইলে তোমার হচ্ছে যে তাইলে আমরা হচ্ছে যে একটা অঙ্ক করি, তাহলে এরকম, না এটা না,
এরকম কিছু অঙ্ক তোমাদের বইতে প্র্যাকটিস আছে, সো একটু বই থেকে প্র্যাকটিস করে নিতে হবে তোমাদেরকে। ওকে, তো আমরা আসো আজকে আমাদের শেষ অঙ্ক দিকে চলে আসছি আমরা। তো একটা পণ্যের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 3/4 অংশ, লাভের হার কত বের করতে বলছে। আচ্ছা ধরো আমরা যদি এক্স ধরে যদি করি, বলছে বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 3/4, কিন্তু বিক্রয় মূল্যকে কত এক্স ধরবা, ক্রয় মূল্যকে কত এক্স ধরবা। তোমরা ধরো আমি হচ্ছে যে লিখি বিক্রয় মূল্য কত এক্স ধরবা, 4x ধরবা না 3x ধরবা? বিক্রয় মূল্যকে কত এক্স ধরবা? জয় বলছো 3x ধরবে, আর অন্যরা বলছো ওরা 4x ধরবে। যত এর বলে, যত এর সেটা নিচেরটা হয়, ঠিক আছে? যত এর বলে সেটা নিচেরটা। তাহলে বিক্রয় মূল্য যদি আমরা 4x ধরি, ক্রয় মূল্য হচ্ছে 3x। আমি কি বলবো ভাইয়া আমি এমন কিছু বুঝি নাই, আমি হচ্ছে যে ক্রয় মূল্যটাকে x ধরতে চাই। আমি ধরতে চাই যে আমি লিখতে চাই ধরি যে ক্রয় মূল্য সমান হচ্ছে x, সুতরাং বিক্রয় মূল্য হচ্ছে x এর কত, x এর 3/4, তাহলে হচ্ছে আমাদের 3/4x আসে। আমি এমনে ধরতে চাই। আচ্ছা এমনে না ধরে আমি এভাবে যদি ধরি যে বিক্রয় মূল্য, এই যে উপরটা বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের বলছে, তাহলে 3x হলো ক্রয় মূল্য, এটা ধরলে কি কোনো কিছু ভুল হবে? এও ধরলে তুমি বলে আমি তো আপনার কথা বিশ্বাস করি না, আপনার কথা বিশ্বাস করি না, আপনি আমাকে দেখান যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের কত দেখান। তো দেখাই বিক্রয় মূল্য 4x, ক্রয় মূল্য 3x, এক্সেস কাটলাম, তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য 3/4, যত এর বলি সেটা নিচে থাকে, তাই না? আচ্ছা এখন আমাকে বলো তো আমরা রাউন্ড ফিগার কেন ধরি? রাউন্ড ফিগারে কি সুবিধা? রাউন্ড ফিগার ধরলে কি সুবিধা? রাউন্ড ফিগার ধরলে হিসাব নিকাশ করতে কি সুবিধা। তুমি এখন ফ্র্যাকশন ধরলে, যে ক্রয় মূল্য ধরলা x, বিক্রয় মূল্য 3/4x, তখন তোমার বিয়োগ টিয়োগ করলে তোমার টাইম বেশি লাগবে। তাহলে আমরা রাউন্ড ফিগার ধরলে অলওয়েজ কি আমাদের সুবিধা হয় আমাদের, তাই না? তাহলে বিক্রয় মূল্য 4x হয়, ক্রয় মূল্য যদি 3x হয়, তাহলে লাভ কত আমাদের? লাভ হচ্ছে কত? x। x যে লাভটা ওটা কতর মধ্যে, 3x এর মধ্যে নাকি 4x এর মধ্যে? ওটা হচ্ছে যে 3x এর মধ্যে তার লাভ x, তাই না? তা 3x এর মধ্যে যদি x লাভ হয় তা শতকরাটা আমরা বাইর করে ফেলতে পারবো। সো শতকরা কত আসলো আমাদের? লাভ বা ক্রয় মূল্য ইনটু 100, তাই না? কত আসে তাহলে? 33 সামথিং, ইয়েস 33.33। তাহলে এইভাবে আমরা অত্যন্ত দ্রুত গতিতে করে ফেলতে পারবো। ওকে, সো লাস্ট ওয়ান দেখো, এটা কিন্তু একটা বিশেষ আসছে, বলছে দেখো বইয়ের মধ্যে অনেক সিস্টেম করা আছে, আর আমি বলছি আরেকবার তুমি তো প্রথমে এটা বুঝতে পারছো না যে বিক্রয় মূল্য ধরলাম 4x, ক্রয় মূল্য হলো 3x, তাহলে বিক্রয় মূল্য 4x হয়, ক্রয় মূল্য 3x হয়, লাভ হচ্ছে x। 3x এর মধ্যে লাভ হলো x, 1 এর মধ্যে কত, 100 এর মধ্যে কত, এ বুঝছো আলামিন? ওকে, ক্ষতি চাইলে, ওই যে ক্ষতি চাইলে তোমার হচ্ছে যে এখানে তো ক্ষতি হচ্ছে না, ক্ষতি হলে তোমার দেখা গেল যদি এরকম হইতো যে ধরো কোশ্চেনটা হচ্ছে আচ্ছা আমাদের মেজান বলছে ক্ষতি হইতে কি হবে, এরকম যদি হইতো যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের হচ্ছে তোমার ধরো এখানে এটা হলো 4 আর এখানে ধরো 3, এই যে এখন ক্ষতি হবে, এখন ক্ষতি হবে ধরো বিক্রয় মূল্য 3x, ক্রয় মূল্য 4x, হ্যাঁ এখন কত ক্ষতি হবে না? এখন হচ্ছে যে এখানের মধ্যে এখন করো দেখি সবাই, এখন সবাই করো দেখি যে তোমার সবাই করো দেখি, সবাই করো দেখি। রাইট মিরাজুল, এক্স্যাক্টলি কারেক্ট আনসার, 25%। মহামিনুল দ্রুত করতে গিয়ে ও হচ্ছে যে ভুল করে দিচ্ছে। ইয়েস 25%, হ্যাঁ মহামিনুল এবার কারেক্ট আনসার দিচ্ছে, কারণ ক্রয় মূল্য হচ্ছে কত x, 4x, আর বিক্রয় মূল্য হচ্ছে কত 3x, ক্ষতি হইলো তাহলে কত x, কতর মধ্যে 4x এর মধ্যে ক্ষতি, লাভ ক্ষতি সবকিছুই ক্রয় মূল্যের উপরে হিসাব করতে হয়, এই জিনিসটা ভুলে যাওয়া চলবে না, কারণ ক্লাসটা শুরু হয়েছে এটা দিয়ে। লাস্ট অঙ্ক চলো, একটা মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে,
এখন বলছে বিক্রয় মূল্য যদি 1200 টাকা বেশি হইতো তাহলে 8% লাভ হইতো। মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? তা আমরা যথারীতি আমরা যেটা জানি ক্রয় মূল্য তো 100%। তাহলে এই যে 12% ক্ষতিতে সে যে বিক্রয় যে করছে, তাহলে এখন সেটা ক্রয় মূল্যের কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 88%, তাই না? মৌসুমী বলছে ফরেক্স কেন হলো? কোশ্চেন চেঞ্জ করে দিছি মৌসুমী, এই যে কোশ্চেন চেঞ্জ করে দিছি। এই যে ক্রয় মূল্য 4x না, এখন বিক্রয় মূল্য 3x। কোশ্চেন কোনটাই দিছি আমি, এই জন্য প্রথম যা ছিল এটা উল্টে দিছি আর কি। প্রথমে তো আমরা একটা হিসাব করছি, ওই যে তোমার 3/4 ছিল, পরে 4/3 করে দিছি, এই জন্য। ঠিক আছে, ওকে। তুমি এখনো বুঝো নাই? ক্রয় মূল্যের 4/3, ক্রয় মূল্য 4x ধরলাম, বিক্রয় মূল্য 3x ধরলাম। যেটা যেটা যত এর বলি সেটা নিচেরটা ধরি আমি। আচ্ছা মৌসুমী বলতে বোঝে নাই। মৌসুমী তাহলে এটা বুঝতে পারবে, দেখো যদি বলা হয় যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের হাফ, এবার বলো বিক্রয় মূল্য ক্রয় মূল্যের হাফ, তাহলে বলো তুমি বিক্রয় মূল্য কত x ধরবা, ক্রয় মূল্য কত x ধরবা, মানে ফ্র্যাকশন ধরবো না, আমরা রাউন্ড ফিগার ধরবো। তাহলে বলো বিক্রয় মূল্য ক্রয় মূল্যের হাফ। এখন বলো বিক্রয় মূল্য কত x ধরবা আর ক্রয় মূল্য কত x ধরবা। প্রথম বলো বিক্রয় মূল্য কত x ধরবা। মৌসুমী বিক্রয় মূল্য কত x ধরবা? ইয়েস, বিক্রয় মূল্য ধরবে তুমি 1x, আর ক্রয় মূল্য ধরবে তুমি কি 2x, তাই না? এখানে সেম, এখানে সেম, বিক্রয় মূল্য উপরেরটা, ক্রয় মূল্য নিচেরটা। যত এর বলবে এরটা নিচেরটা, এর হলো নিচেরটা। এই যে বিক্রয় মূল্য ক্রয় মূল্য এর হাফ, তাহলে এই যে নিচেরটা। এটা ক্লিয়ার? ওকে। এখন আসো, মোটরসাইকেল 12% ক্ষতিতে সে বিক্রি করছে, তাহলে ক্রয় মূল্য যদি 100% যথারীতি আমরা ধরি, তাহলে বিক্রয় মূল্য কত পার্সেন্ট আছে? আর 88% আছে। যদি 8% লাভ করতে হইতো, বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের কত পার্সেন্ট হইতো বলতো? কত পার্সেন্ট হইতো? 108% হইতো। ওকে, 108% হইতো। ওকে, তাহলে দেখো তো আগের বিক্রয় মূল্য হলো 88%, নতুন বিক্রয় মূল্য কত পার্সেন্ট? 108%। তাহলে কত পার্সেন্ট বেশি হইলো? চেঞ্জটা কত বেশি? কত বেশি? কত কত পার্সেন্ট বেশি হইলো? 20% বেশি হয়েছে। ইয়েস, তাইলে এই যে চেঞ্জটা কত পার্সেন্ট? 20% বেশি হয়েছে। 20% এর মান কোথাও দেয়া আছে কিনা একটু বলো তো আমাকে। ইয়েস, দেয়া আছে। 20% মানে কয় টাকা? 1200 টাকা। কারণ ওরা বলছে 1200 টাকা বেশি হইলে, আর আমরা পার্সেন্টে বের করছি 20% সমান 1200। আচ্ছা 20% সমান 1200 তো আমাদের বুঝছি দেয়া আছে, কিন্তু আমাকে জানতে চাইছে তো ক্রয় মূল্য সেটা কত পার্সেন্ট, সেটা কত পার্সেন্ট? রাইট, 100%। সো 20% মানে যদি হয় 1200, সুতরাং 1% সমান হচ্ছে আমাদের 20/1200, সুতরাং 100% সমান হচ্ছে আমাদের 20/1200 ইন্টু 100। সো আমরা হচ্ছে যে 0 0 কাটলাম, 120 কে 2 দ্বারা কাটলে 60, 60 এর 100 গুণ করলে কত? 6000। ওকে, হ্যাঁ 5 দ্বারা গুণ করে দিলাম মাইমুন, রাইট। সো 6000। তাহলে আমাদের ছবি আঁকতে কয় সেকেন্ড লাগলো? ছবি আঁকতে কয় সেকেন্ড লাগবে? কয় সেকেন্ড ছবি আঁকতে? সর্বোচ্চ 15 সেকেন্ড, তাই না? 15 সেকেন্ড হচ্ছে ছবি আঁকতে। আর অঙ্ক এটা কি 10 সেকেন্ডে করা যাবে না, বা আরো 15 সেকেন্ডে? তাহলে 30 সেকেন্ডে করা যাবে কিনা এভাবে করলে? এ করা যাবে ইনশাআল্লাহ, বলো। তাহলে কোশ্চেনটা একটু সহজে বুঝার চেষ্টা করতে হবে। তোমার তো বইতে বিভিন্নভাবে করা আছে, হ্যাঁ বিভিন্নভাবে করা আছে বইতে, কিন্তু আমি চেষ্টা করছি একটু বাচ্চাদের মতো করে সহজভাবে বুঝতে। আমি নিজেও, আমার বুদ্ধি একটু কম, আমি একটু সব জিনিস একটু সহজে বুঝি আর কি। মানে যে আমি জটিল করে বুঝতে পারি না, আমার মাথা হ্যাং হয়ে যায়। এই জন্য তোমাদেরকে আমি চেষ্টা করলাম একটা আমি যেমন বুঝি অমনি বুঝাইতে। আমার বিশ্বাস তোমরা যদি আমার মতো বুঝতে পারো, আমি যদি পাস করছি তোমরা ইনশাল্লাহ পাস করবে বলে আমার বিশ্বাস। তো আজকে লাভ ক্ষতির প্রথম ক্লাসটা এখানে শেষ হলো।
তো তোমরা যেটা করতে হবে আসলে তোমাদের বই দেখে জিনিসটা মিলাইতে হবে, নোট করতে হবে খাতার মধ্যে। যদি নোট না করো তুমি কিন্তু ঠিক তুমি 1 মাস পরে এলে সব বলে যাবা, তো তোমার কিছু মনে থাকবে না। এই জন্য একটা নোট খাতার মধ্যে এগুলো জিনিসপত্রগুলো নোট করে রাখতে হবে। ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য আচ্ছা, তোমাদের একটা থ্যাংক ইউ স্লাইড আছে না? হ্যাঁ, তোমরা যেহেতু মনোযোগ সহকারে ছিলা, তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।